ওকে, তো আমরা ফিজিক্স পেপার ডিসকাস করছিলাম 2015-এর। সো কোশ্চেন নাম্বার 19 থেকে হবে আজকে। দেখ, আমি কোশ্চেন তোদের প্রোভাইড করেছি যাদের কাছে পিডিএফ নেই। কোশ্চেন নাম্বার 19: A certain metallic surface is illuminated with monochromatic light of wavelength lambda. ওকে, কোনো মেটালিক সারফেস আছে, মনে কর এটা কোনো মেটালিক সারফেস, এতে ল্যামডা ওয়েভলেন্থের কোনো লাইট পড়ছে, ল্যামডা ওয়েভলেন্থের। ওকে, আচ্ছা, the stopping potential for photoelectric current for this light is 3 v naught. এই ওয়েভলেন্থের লাইটের জন্য স্টপিং পোটেনশিয়াল হচ্ছে 3 v naught। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে, এই নেক্সট পার্টে বলছে, ইফ দ্য সেম সারফেস ইজ ইলুমিনেটেড উইথ লাইট অফ ওয়েভলেন্থ 2 ল্যামডা। বলছে এই সেম সারফেসে যদি আমরা 2 ল্যামডা ওয়েভলেন্থের লাইট দিয়ে ইলুমিনেট করি এই সারফেসটাকে, 2 ল্যামডা ওয়েভলেন্থের, 2 ল্যামডা, যদি ওয়েভলেন্থ হয় 2 ল্যামডা, দেন তখন কি বলেছে, তখন স্টপিং পোটেনশিয়াল হচ্ছে ভি নট, তখন স্টপিং পোটেনশিয়াল ভি নট। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে কি, যে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ ফর দিস সারফেস ফর ফটোইলেকট্রিক এফেক্ট। এই সারফেসের জন্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ কত। দেখ, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ আমাদের জানতে হলে আগে আমাদের জানতে হবে থ্রেশহোল্ড পোটেনশিয়াল বা ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, ওয়ার্ক ফাংশনকে আমরা লিখি ফাই নট। আবার এটা তো জানি যে ফাই নট দ্যাট ইজ ইকুয়ালস টু, ফাই নট দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা নট। ঠিক না? এখন আমাকে জিজ্ঞেস করেছে দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ ফর দিস সার্ফেস অফ দ্য 42, এই ল্যামডা নটের ভ্যালু কি হবে এটাই আমাকে বার করতে হবে। ল্যামডা নটের ভ্যালু কি হবে এটা আমাকে ক্যালকুলেট করে বলতে হবে। বোঝা গেছে? সেই হচ্ছে আমাদের কোশ্চেন্স। একদম সিম্পল এই কোশ্চেনটা কি ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে রাখবো, একদম সিম্পল ক্যাটাগরিতে। সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন। ওকে, তো কিভাবে আমরা এটা সলভ করব, দেখা যাক কিভাবে সলভ করা যায় এটা। আমরা তো ফটো ইলেকট্রিক এফেক্ট, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টের যেটা ইকুয়েশন, সেটা তো আমরা জানি। আইনস্টাইন স্যারের ফটো ইলেকট্রিক এফেক্টের যে ইকুয়েশন, সেখান থেকে যদি আমরা এই কোশ্চেনটা সলভ করি, তো আমরা কি পাবো। দেখ, কোশ্চেন নাম্বার 19। আচ্ছা বল, তোদের মনে আছে ফটো ইলেকট্রিক এফেক্টের কি ইকুয়েশন ছিল টিলো? বল, কেউ বলতে পারবি? রে, বল রে কেউ, নাকি আমি একাই পড়ছি? এনিওয়ান, ফটো ইলেকট্রিক এফেক্ট কেউ বল, কেউ পারবি না কেউ পারবি না? এনিওয়েজ দেখ, আমাদের স্টপিং পোটেনশিয়াল যেটা, ডোন্ট নো স্যার। ওকে, হ্যাঁ, তুই তো ক্লাস 11, তুই জানিস না, ঠিক আছে, কোনো ব্যাপার না। মন দিয়ে শোন, আমরা যেটা জেনারেলি ইকুয়েশন লিখি, সেই ইকুয়েশনটা হচ্ছে যে স্টপিং পোটেনশিয়াল দ্যাট ইজ ইকালস টু ই ভি, ই ভি, vs is what, vs is the stopping stopping potential that is equals to, e minus phi. Phi means work function, work function। এই ছিল আইনস্টাইনের ইকুয়েশন। আশা করি তোদের মনে আছে। অ্যাকচুয়ালি আইনস্টাইন ইকুয়েশন যেটা ছিল, ই দ্যাট ইজ ইকালস টু ইভিএস প্লাস ফাই নট, এইটা ছিল আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন। ঠিক আছে, তার মডিফিকেশনস করে আমরা পাচ্ছি কোনটা, এইটা। এখন আমাকে গিভেন আছে, আমাকে বার করতে হবে স্টপিং পোটেনশিয়াল কত। স্টপিং পোটেনশিয়াল কত বার করতে পারলে সেখান থেকে আমি ওয়েভলেন্থ কত সেটা বার করে বলে দিতে পারবো। ঠিক আছে, এখন মন দিয়ে শোন। প্রথমে যখন আমার ল্যামডা ওয়েভলেন্থের লাইট পড়ছে, তখন আমার স্টপিং পোটেনশিয়াল বলা হচ্ছে 3 ভি নট। ওকে, যখন ল্যামডা ওয়েভলেন্থে লাইট পড়ছে তখন স্টপিং পোটেনশিয়াল 3 ভি নট। আবার যখন 2 ল্যামডা ওয়েভলেন্থে লাইট পড়ছে তখন স্টপিং পোটেনশিয়াল ভি নট। এই দুটো ইকুয়েশন থেকে আমি এই দুটো রিলেশনস থেকে আমি দুটো ইকুয়েশন লিখতে পারবো। ফার্স্ট ইকুয়েশন কি না, ফার্স্ট ইকুয়েশন দ্যাট ইজ ইকালস টু, এই দেখো, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন, এইটা, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইকুয়েশন। এখান থেকে আমরা ফার্স্ট ইকুয়েশনের জন্য লিখছি ই
ফার্স্ট ইকুয়েশনে স্টপিং পোটেনশিয়াল বলা আছে কত, 3v0। কত ওয়েভলেন্থের আমরা কত ওয়েভলেন্থের আমরা লাইট ইউজ করেছি, দ্যাট ইজ ইকালস টু ই। এর ভ্যালু এখানে কত বসবে দেখো, এর ভ্যালু আমরা বসাবো এইচ সি বাই ল্যামডা। তাহলে এই সেম ইকুয়েশনটা এখানে হবে কি, এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। কেন, আমি তো একটু আগেই বললাম যে ওয়ার্ক ফাংশন ফাই নট, এই ফাই নটকে আমরা কিভাবে লিখতে পারি, ওয়ার্ক ফাংশন ফাই নট দ্যাট ইজ ইকালস টু এইচ সি বাই ল্যামডা নট। ওকে, আর ই সমান তো আমরা সবাই জানি যে ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। যে ল্যামডা ওয়েভলেন্থের লাইট যদি পড়ে তাহলে ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখন এই ইকুয়েশন থেকে আমরা এটা পাচ্ছি, এটা ফার্স্ট ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আবার দেখো সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে, আমাদের স্টপিং পোটেনশিয়াল ভি নট বলা আছে, কত বলা আছে, ভি নট। এবার সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড ক্ষেত্রে আমরা কত ওয়েভলেন্থের লাইট দিয়ে ইলিমিনেট করছি, 2λ ওয়েভলেন্থের লাইট দিয়ে ইলিমিনেট করছি। ঠিক আছে, তাহলে 2λ ওয়েভলেন্থের লাইট দিয়ে যদি আমরা ইলিমিনেট করে থাকি, তাহলে এক্ষেত্রে আমরা পাবো এইচ সি বাই 2λ মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। কেন ল্যামডা নট, কেন ল্যামডা নট, বিকজ একটা স্পেসিফিক মেটালের ক্ষেত্রে এইটা দুটোই তো স্টপিং পোটেনশিয়ালকে ইন্ডিকেট করছে, এটাও স্টপিং পোটেনশিয়াল এই ইকুয়েশনে, এটাও স্টপিং পোটেনশিয়াল এই ইকুয়েশনে। একটা স্পেসিফিক মেটালের ক্ষেত্রে ফর এ স্পেসিফিক মেটাল, ওয়ার্ক ফাংশন ইজ সেম। কোনো একটা মেটালের জন্য, যেমন যদি বলি সোডিয়াম মেটাল, তার জন্য ওয়ার্ক ফাংশনের ভ্যালু সেম, তাহলে ফাই নটের ভ্যালু সেম, ওয়ার্ক ফাংশন সেম। ওকে, তাহলে এই জন্য আমি এই দুটো পার্ট দুটো ইকুয়েশনে সেম রেখেছি, কারণ কি এখানে মেটাল তো একটাই বলা আছে, একটাই মেটালিক প্লেট বলা আছে, তাই না। চলো এবার দেখো মন্দিশ, এবার আমি এই দুটো ইকুয়েশন থেকে আমাকে বার করতে হবে কি, ল্যামডা নটের ভ্যালু। কি করলে আমি ল্যামডা নটের ভ্যালু বার করবো বল, কেউ করে বল, কেউ করে আমার আনসারটা বল, এই দুটো ইকুয়েশন থেকে আমি ল্যামডা নটের ভ্যালু কি করলে বার করব, কি করে পাবো, বলে বল, কি করে পাবি। দেখ তোকে ল্যামডা নোট বার করতে হবে, এক কাজ কর তাহলে, কোন টার্মটা আউট করতে হবে বলতো, এই টার্মগুলো আউট করতে হবে, এই যে এই দিকের টার্মটা। তাহলে এক কাজ করি, 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ কর। ঠিক আছে, তাহলে 2 নম্বর ইকুয়েশনকে যদি 3 দিয়ে গুণ করিস, তাহলে 2 নম্বর ইকুয়েশন একে যদি আমি 3 দিয়ে গুণ করি ইন্টু 3, 2 নম্বর ইকুয়েশনকে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে এখান থেকে আমার হবে 3e v0 মাইনাস 3hc বাই 2λ মাইনাস 3hc বাই ল্যামডা নট, এখানে আগে একটা 3 হবে, 3hc বাই ল্যামডা নট। বল কোনো অবজেকশন। এইটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন, 3 দিয়ে গুণ করার পর। আর 1 নম্বর ইকুয়েশনে কি ছিল আমার, 1 নম্বর ইকুয়েশনে ছিল এই যে পুরো পার্টটা, 1 নম্বর ইকুয়েশনের এই পুরো পার্টটাকে আমি নিয়ে চলে যাব নিচে। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনের এই পুরো পার্টটা আমার এসে গেল এইখানে। কোথায় গেল, জাস্ট মিনিট, এই হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এই 1 নম্বর ইকুয়েশনের পার্টটা আমি নিয়ে এলাম এর নিচে, হ্যাঁ হ্যাঁ এসে গেছে। এবার আমি কি করব, এই 2 নম্বর ইকুয়েশন আছে আর 1 নম্বর ইকুয়েশন আছে, দিস ইজ 1 নম্বর ইকুয়েশন, এই দুটোকে মাইনাস করে দে। দেখ দুটোকে যদি মাইনাস করিস তাহলে নিচেরটা আসছে এটা মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে তা করলে যেটা হবে এই টার্মটা পুরো আমার কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে এই টার্মটা। ঠিক আছে, এই টার্মটা পুরো ক্যান্সেল গেল। ওকে, এই টার্মটা ক্যান্সেল। এইখানে হচ্ছে আমার, এইখানে কত আসছে ক্যালকুলেট করলে, দ্যাট ইজ 3hc/2λ মাইনাস hc/λ দ্যাট ইজ ইকালস টু মাইনাস 3, 1 নম্বরটা দেখছি, মাইনাস 3hc/λ0 মাইনাস 3hc/λ0 প্লাস hc/λ0। তাহলে এখান থেকে আমার মোরাল অফ দ্য স্টোরি কি আসছে, এখান থেকে আমার মোরাল অফ দ্য স্টোরি আসছে 1.5 মানে 1.5 4 4 ল্যামডা দেখছি, এখান থেকে আমার আসবে যেটা সেটা হচ্ছে 1.5 মাইনাস 1 মানে 0.5, মানে হাফ hc/λ দ্যাট ইজ ইকালস টু hc বাই, এদিকে কি আসবে বল, 4 ইন্টু ল্যামডা, অমনিন দিতা বলছে 4 ইন্টু ল্যামডা। ওকে, তাহলে দেখছি কোনটা আনসার আছে। এখানে আমার আসছে কত,
শিওর 4 × λ, তাহলে আর আমি করবো না ক্যালকুলেশন। শিওর তো 4 × λ? কিরে শিওর তো সব 4 × λ? ওকে 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 ওকে, হুঁ স্যার হুঁ স্যার হুঁ স্যার, তাহলে ঠিক আছে। তাহলে ল্যামডা নট দ্যাট ইজ ইকালস টু 4 × λ, দিস ইজ দ্য আনসার। তাহলে এই হচ্ছে কি, তাহলে এখান থেকে তোকে ওয়ার্ক ফাংশন জিজ্ঞেস করতে পারতো, ওয়ার্ক ফাংশন সমান কত হবে, ওয়ার্ক ফাংশন দ্যাট ইজ ইকালস টু HC/λ0 বলেছি, আমি ক্যালকুলেট করতে পারতাম, বুঝেছিস? বাট এখানে জিজ্ঞেস করেছে ফ্রিকোয়েন্সি কত হবে, ব্যাস। বল বোঝা গেছে? কারোর যদি কোনো ডাউট থাকে তো আমার এই কোশ্চেনটা বল, কারো কোনো যদি ডাউট থাকে। এখানে তোকে শুধু মনে রাখতে হবে কোনটা রে, এই ইকুয়েশনটা, আইনস্টাইনের ইকুয়েশনটা। আইনস্টাইনের ইকুয়েশন কি বলছে? এই এনার্জিটা তুমি দিচ্ছ, এই এনার্জিটা দিচ্ছ, এই হচ্ছে স্টপিং পোটেনশিয়াল ইন্টু ই, মানে এটাও এনার্জি হলো, প্লাস ওয়ার্ক ফাংশন, এই হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন, বুঝেছিস? অ্যাকচুয়ালি আইনস্টাইনের ইকুয়েশন এটা ছিল আমাদের, যে এনার্জি আমি দেবো HC/λ দ্যাট ইজ ইকালস টু HC/λ0 প্লাস কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ফোটো ইলেকট্রিক ইলেকট্রনের। এবার এই কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এটাকে আমরা রিপ্লেস করছি কি দিয়ে? E × Vs, স্টপিং পোটেনশিয়াল দিয়ে, ওকে? অথবা তুমি যদি ফ্রিকোয়েন্সির অর্ডারে লিখো H নিউ দ্যাট ইজ H নিউ নট প্লাস কে ম্যাক্স, ওকে? এই হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন, এই দুটো মডিফিকেশন। এবার এই কেই ম্যাক্সের জায়গায় আমরা কত বসাতে পারি? E × Vs, ভিএসপির স্টপিং পোটেনশিয়াল। এম আই ক্লিয়ার? যদি সবার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে সো প্লিজ থামস আপ কমেন্ট করে দাও, থামস আপ, ওকে? কমেন্ট বক্সে থামস আপ ইমোজি দিয়ে দাও। λ0, তাহলে এখানে λ0 কত আসতো? HC/4λ। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি বাকিরা, অনেকে জয়েন করেনি, ওকে? ভেরি গুড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। Question number 20, 2015 page, 2015, page number 243, page number 249, question number 15. Sorry, question number 20. Sorry, question number 20. Okay. এখানে বলছে রেডিয়েশন অফ এনার্জি ই ফলস নর্মালি অন এ পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস। দেখ, এই কোশ্চেনটা মডার্ন ফিজিক্স থেকে দিয়েছে, মডার্ন ফিজিক্স থেকে। এই কোশ্চেনটাও মডার্ন ফিজিক্স থেকেই দিয়েছে, আগেরটাও মডার্ন ফিজিক্সে ছিল, এটাও মডার্ন ফিজিক্সে। এখানে বলছে, এই কোশ্চেন এটাই বলা হচ্ছে যে কোনো একটা সারফেস আছে, এই সারফেসটা কেমন না পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস, পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস মানে যা আসবে দিস ইজ পারফেক্টলি রিফ্লেক্টিং, পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস হয়েছে। এই যে পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস, এখানে কি হচ্ছে দেখ, এখানে হচ্ছে যেটা আহ, বলছে রেডিয়েশন, স্যার এটার উত্তর কি 4 নম্বরটা হবে? কোনটার উত্তর রে? 19-এরটা? এই 20টা? 20টা না, 20টা বাবু, 4 ভুল হয়ে গেছে। কোথায় ভুল হয়েছে বলছি, দেখ এক্ষুনি বলছি। পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস মানে এর ওপর রেডিয়েশন পড়ছে এইভাবে সোজা, ঠিক আছে? তাহলে এখানে রেডিয়েশন এনার্জি আসছে, রেডিয়েশন এনার্জি আসলো। আবার পারফেক্টলি রিফ্লেক্টিং মানে রেডিয়েশন এনার্জি এখানে স্ট্রাইক করে আবার ফিরে যাবে, ঠিক যেই পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। তাহলে আমি এসেছে যখন রেডিয়েশন এনার্জি, সেটাকে আমি হোয়াইট দিয়ে লিখছি, আর যখন রিফ্লেক্ট করছে সেটাকে আমি গ্রিন দিয়ে মার্ক করলাম। দেখো, রেডিয়েশন এনার্জি এলো, রেডিয়েশন এনার্জি এলো, আবার হিট করলো, আবার ওপর দিকে গেল পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেসে, ঠিক আছে? আর প্রোভাইড করা আছে দ্য মোমেন্টাম ট্রান্সফার টু দ্য সারফেস ইজ হাউ মাচ। এখানে আর কি প্রোভাইড করা আছে? সি ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট, LIGHT। বোঝা গেছে? দিস ইজ দ্য কোশ্চেন ফ্রম মডার্ন ফিজিক্স, যেগুলো আমি তোদের খাতায় করিয়েছিলাম। অমৃত বিশ্বাস, ভেরি গুড, ভেরি গুড অমৃত। আমি এগুলো তোদের পুরো সব খাতায় করিয়েছিলাম, রেডিয়েশন এনার্জি কী হয়। আমি তোদের বলেছিলাম রেডিয়েশন এনার্জি পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস, এর ক্ষেত্রে মোমেন্টাম, এর ক্ষেত্রে momentum that is equals to, momentum that is equals to how much? Energy E/C, momentum P that is equals to energy E/C। হ্যাঁ সমিতা, ভেরি গুড। দিস ইজ দ্য মোমেন্টাম অফ লাইট। অ্যান্ড এই ফর্মুলাটা আমি তোদের এটাও বলেছিলাম, দিস ইজ অনলি ভ্যালিড, অন্য কোথাও তুই যদি করে দিস, অনলি ভ্যালিড ফর ফোটন। ফোটন মিনস পার্টিকেল নেচার অফ লাইট,
এই ফর্মুলাটা অনলি ভ্যালিড ফর ফোটন, ফোটন পার্টিকেলের জন্যই ভ্যালিড। কখনোই তুই বলে দিস না যে ম্যাটারের জন্য এটা ভ্যালিড হচ্ছে না, ম্যাটারের জন্য এটা ভ্যালিড হবে না। এই ফর্মুলাটা অনলি ভ্যালিড ফর ফোটন পার্টিকেল। ওকে, দিস ইজ অনলি ভ্যালিড ফর ফোটন। এবার শোন, যে মোমেন্টাম নিয়ে, ধরে নে এটা আমরা নিউটনস লজ অফ মোশনেও করে থাকি, যে মোমেন্টাম নিয়ে এখানে যদি পি মোমেন্টাম নিয়ে আসে, আবার ঠিক পি মোমেন্টাম নিয়ে যদি রিফ্লেক্ট ব্যাক করে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম, আমরা মোমেন্টামের চেঞ্জ বার করবো ডেল্টা পি, চেঞ্জ ইন মোমেন্টাম দ্যাট ইজ ইকালস টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল, চেঞ্জ ইন মোমেন্টাম দ্যাট ইজ ইকালস টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এবার আমাকে তোরা বল, ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? পি। ইনিশিয়াল মোমেন্টাম ছিল পি, বেশ। আর ফাইনাল মোমেন্টাম কত? দেখ, পিতে যদি এ এসে থাকে তাহলে এ মাইনাস পি নিয়ে ফিরে যাচ্ছে, বোঝা গেল? পিতে যদি এ এসে থাকে, এটাকে যদি আমি আসছে যখন, তখন ধরছি হ্যাঁ টু পি, ভেরি গুড। তাহলে চেঞ্জটা কত হবে? চেঞ্জটা হবে আমার, চেঞ্জ শুধু ভ্যালুটা আমি নেব, চেঞ্জ ফাইনাল মানে মাইনাস পি মাইনাস ইনিশিয়াল, দ্যাট ইজ ইকালস টু মাইনাস টু পি। এবার আমি যদি শুধু ভ্যালুটা নিই, মড করি এটার, তাহলে এখান থেকে আমার ভ্যালু যেটা আসবে, মড ভ্যালু করলে টু পি। এই হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, এই হচ্ছে নিউটনস লস অফ মোশনেও তোরা পড়েছিস, যে এরকম একটা দেয়াল দেওয়া থাকে, এরকম দেয়াল দেওয়া থাকে, ঠিক আছে, বলছে এরকম একটা অ্যাঙ্গেল বলা থাকবে, বা আমি যদি সিম্পলি বলি এম মাস ভি ভেলোসিটি, এম মাস আর ভি ভেলোসিটি নিয়ে এই পার্টিকেলটা এখানে যে স্ট্রাইক করলো ভি ভেলোসিটিতে, ঠিক আছে, আবার তারপর এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করলো ওই এম ভি। প্রথমে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? এম ভি। ফাইনাল মোমেন্টাম কত হলো? এম ভি। এবার শুধু এই ডিরেকশনের মোমেন্টাম, যেটা এটাকে যদি আমরা প্লাস সাইন ধরি, তাহলে অপোজিট ডিরেকশনে যখন আসছে ওটাকে আমরা মাইনাস সাইন ধরবো। তাহলে চেঞ্জ এখানে কত হয়ে যাবে? চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা পি দ্যাট ইজ ইকালস টু ফাইনাল দ্যাট ইজ মাইনাস এম ভি মাইনাস ইনিশিয়াল এম ভি। তার মানে মড ভ্যালু নিলে এখান থেকেও আমার ডেল পি যেটা আসবে সেটা হচ্ছে টু এম ভি, শুধু মড ভ্যালুটা আমি যদি নিই, বোঝা গেল? তাহলে এখান থেকে সেম সেম জিনিস টু পি আসছে। এবার আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে পি এর ভ্যালু কত জানি না? টু ইন্টু ই বাই সি, কারণ আমরা এই ফর্মুলাটা মোমেন্টাম মোমেন্টাম দ্যাট ইজ ইকালস টু ই বাই সি, দিস ইজ অনলি ভ্যালিড, দিস ইজ অনলি ভ্যালিড ফর ফোটন পার্টিকেল, অনলি ভ্যালিড ফর ফোটন পার্টিকেল, আর অন্য কোথাও ভ্যালিড হবে না, শুধু ফোটনের জন্য ভ্যালিড। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি আসলো? ই বাই সি। ইটা এখানে কি? ইটা হচ্ছে এনার্জি অফ রেডিয়েশন, এনার্জি অফ রেডিয়েশন, যে রেডিয়েশনটা আসছে তার এনার্জি। সিটা কি? সিটা হলো স্পিড অফ, স্পিড অফ লাইট, এল আই জি এইচ টি, স্পিড অফ লাইট। এখানে কেন আমার রিফ্লেক্টিং এখানে কেন বলা হলো? এই সারফেসটা বলা ছিল 100% রিফ্লেক্টিং সারফেস, 100% রিফ্লেক্টিং সারফেস, 100% রিফ্লেক্টিং সারফেস। ক্লিয়ার অর নট বলো? সবাই যদি বুঝতে কি পেরে গিয়ে থাকিস তাহলে প্লিজ কাইন্ডলি থামস আপ কর, তাহলে আমি নেক্সট কোশ্চেনে প্রসিড করবো। ওকে 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 অমৃত, ওকে মোনামি, ওকে শাদিয়া, ওকে 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 অনিন্দিতা, ওকে, ঠিক আছে, ভেরি গুড। নাও নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, 2050 পেপার, পেজ 249, কোশ্চেন নাম্বার 21। Question number 21. A mass M moves in a circle on a smooth horizontal plane. দেখ, একটা হরিজন্টাল প্লেন দেওয়া আছে এরকম, ঠিক আছে, হরিজন্টাল প্লেন, এই প্লেনটা বলা আছে স্মুথ। আচ্ছা, প্রথম ফার্স্ট স্মুথ বলা আছে, এর অর্থ কি? স্মুথ প্লেন মানে এখানে কোনো ফ্রিকশন, এখানে কোনো ফ্রিকশন নেই, ফ্রিকশনলেস। ফ্রিকশনলেস মানে ফ্রিকশন কোফিসিয়েন্ট দ্যাট ইজ ইকালস টু জিরো, ফ্রিকশনাল কোফিসিয়েন্ট দ্যাট ইজ ইকালস টু জিরো। এই হচ্ছে স্মুথ সারফেস। এবার বলা আছে এই টেবিল মনে করে এটা একটা টেবিল, ঠিক আছে, এই টেবিলটার সারফেসটা স্মুথ, ঠিক আছে। আর কি বলেছে? দ্য স্মুথ হরিজন্টাল প্লেন, দ্য ভেলোসিটি, ওকে, দ্য মুভিং অন এ সার্কেল অন স্মুথ হরিজন্টাল প্লেন উইথ ভেলোসিটি ভি নট অ্যান্ড রেডিয়াস আর নট। আচ্ছা, এখানে একটা পার্টিকেল সার্কুলার পথে রোটেট করছে, ঠিক আছে। ওই পার্টিকেলটার ভেলোসিটি কত বলা আছে? ওই পার্টিকেলটার ভেলোসিটি বলা আছে ভি নট, পার্টিকেলের ভেলোসিটি ভি নট, রেডিয়াসের রেডিয়াস অফ সার্কেল আর নট। ওকে, ভেরি সিম্পল। এর মাস বলা আছে কত? এর মাস হচ্ছে এম,
Okay, the mass is attached with a string which passes through the smooth hole smooth hole of the plane hole. আচ্ছা, এই যে হোলটা এইখান দিয়ে একটা স্ট্রিং পাস করা আছে বলেছে, এই মাঝখান দিয়ে, বুঝেছিস? এই স্ট্রিং পাস করা আছে মাঝখান দিয়ে, যেটা টেবিলের নিচে ঝুলছে। ওকে, the tension in the string is increased gradually and finally m moves in a circle of radius r by 2. ওকে, এরপর কি করা হচ্ছে দেখ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, এই টেবিলের মধ্যে এরকম একটা মাছ রেখেছিলাম, এখানে মাছ রেখেছিলাম, মাছটাকে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল এখানে। এই যে দড়ি দিয়ে বাঁধা আছে, এটা হচ্ছে স্ট্রিং, এই স্ট্রিং দিয়ে বাঁধা আছে। এই স্ট্রিংটাকে এই মাঝখানে একটা ফুটো আছে টেবিলের, ওই ফুটো দিয়ে নিচে নামানো হয়েছে এইখানে, বুঝেছিস? দিয়ে এখানে কি করছিস, তুই এখানে হাত দিয়ে ধরে আছিস এই স্ট্রিংটা, এখানে তুই হাত দিয়ে ধরে আছিস, হয়েছে? এবার তুই কি করছিস দেখ, এই স্ট্রিংটাকে ধরে টানছিস, এই স্ট্রিংটাকে ধরে টান দিচ্ছিস। টান দিলে সঙ্গে সঙ্গে তখন কি হবে, স্ট্রিংটাকে ধরে তুই টান দিচ্ছিস, ঠিক আছে? এখানে তুই ধরে আছিস এইভাবে, স্ট্রিংটা ধরে এটাকে টান দিচ্ছিস, তাহলে কি টেনশন বাড়াচ্ছিস। স্ট্রিংয়ে যখনই তুই টেনশন বাড়াবি, সঙ্গে সঙ্গে কী হবে বল, এই টেনশন এইদিকে বাড়বে, এইদিকে বাড়বে, এইদিকে বাড়বে। টেনশন যেই বাড়বে, মাসটা এইদিকে ধীরে 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 এগোতে থাকবে। আগে আর নট রেডিয়াসের একটা সার্কেল ঘুরছিল, এখন মাসটা যেই এদিকে ধীরে 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 এগিয়ে এগিয়ে আসতে থাকবে, সঙ্গে সঙ্গে ও একটা ছোট্ট রেডিয়াস এরকম হয়ে যাবে, ওই ছোট্ট একটা রেডিয়াসের সার্কেলে ঘুরবে। এখন বলছে ওই রেডিয়াসটা কত হয়ে গেছে, ওই ছোটো হয়ে রেডিয়াসটা যখন হয়ে গেছে, ওই রেডিয়াসটা আমাদের তখন হয়ে গেছে আর নট বাই টু। কত হয়ে গেছে রেডিয়াসটা? আর নট বাই টু, আর নট বাই টু, ঠিক আছে? এবার প্রশ্ন দিয়েছে দ্য ফাইনাল ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। ওকে, ভেরি সিম্পল কোশ্চেন, ফাইনাল ভ্যালু অফ কাইনেটিক এনার্জিকে বার করতে। এই কোশ্চেনটা মেকানিক্স থেকে, এই কোশ্চেনটা মেকানিক্স থেকে, অ্যান্ড ভেরি সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন। কেউ করতে পারবি? কিরে, কেউ করতে পারবি? মাস বলা আছে এম, আগে ছিল ভি নট ভেলোসিটি, কেউ করতে পারবি? কেউ পারবি না? আচ্ছা দেখ, এখন তোদের সার্কুলার মোশন যতটা আমি পড়িয়েছি, ওকে, তার মধ্যে থেকে যদি বলি, দেখ, এই যে টোটাল সিস্টেমটা আছে না, এই টোটাল সিস্টেমটার উপরে এক্সটার্নাল ফোর্স কে দিচ্ছে বলতো? এক্সটার্নাল ফোর্স কে দিচ্ছে বলতো? এই হাতটা, এই হ্যান্ড অফ দ্য ম্যান, এ হচ্ছে বাইরের থেকে ফোর্স দিচ্ছে। কি দিচ্ছে? বাইরের থেকে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে। তাহলে এক্সটার্নাল ফোর্স কে দিচ্ছে? বাইরের থেকে বল প্রয়োগ করছে কে? না, আমার এই হ্যান্ডটা বাইরে থেকে বল প্রয়োগ করছে। তাহলে এক্সটার্নাল ফোর্স কি, কোন ফোর্সটা? টেনশন। টেনশন, এই স্ট্রিংয়ের যে টেনশনটা আসছে বা টান, টেনশন বা টান, স্ট্রিংয়ে যে টেনশন বা টানটা আসছে, এই টেনশন বা টান, এইটাই হচ্ছে আমার এখানে এক্সটার্নাল ফোর্স। এখন এই এক্সটার্নাল ফোর্সের জন্য একটা এক্সটার্নাল টর্ক কাজ করবে, এক্সটার্নাল টর্ক, TORQUE। অনিন্দিতা রায়, অপশন ওয়ান, অপশন ওয়ান, 20 কতটা বলছি, 21-এর অপশন ওয়ান। আচ্ছা বাবু, করে দেখছি, এক সেকেন্ড, করে দেখছি, করে দেখছি, হ্যাঁ, 21 করে দেখছি। এবার শোন, এখন কন্ডিশন, এক্সটার্নাল টর্কের রেসপেক্টে, এক্সটার্নাল টর্কটা অ্যাকচুয়ালি সেন্টার অরিজিন ও দিয়ে পাস করছে। এখন অরিজিন ও দিয়ে যদি পাস করে, তাহলে এক্সটার্নাল টর্কের রেসপেক্ট, এক্সটার্নাল টর্কের মানে আমরা যদি এই টেনশনের জন্য যে এক্সটার্নাল টর্ক, সেই টেনশনের জন্য এক্সটার্নাল টর্ক আমাদের কি হয়ে যাবে? জিরো। কেন না? টর্কটা অরিজিন ও দিয়ে পাস করছে, দেখ মানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনস থেকে ফোর্স, ফোর্সের কোনো ডিস্টেন্সই নেই, ফোর্স অ্যান্ড তার সাথে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এই দুটোর মধ্যে কোনো ডিস্টেন্সই নেই, বুঝছি? তাহলে দেখ, এক্সটার্নাল ফোর্স আছে কিন্তু এক্সটার্নাল টর্ক নেই। এক্সটার্নাল টর্ক যদি না থাকে, আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এল, এল দিয়ে ইন্ডিকেট করি, এল একটা ভেক্টর কোয়ান্টিটি, এ কনজার্ভড হবে। তার মানে আমি বলতে পারি যে ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট ইজ ইকালস টু ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট ইজ ইকালস টু ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি কীভাবে বার করবো? আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করার তোদেরকে কী শিখিয়েছিলাম, যে এম মাসের বডি, এই ভি নট ভেলোসিটি, ভি নটের সাথে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এম ভি আর, ভেরি গুড। ভি নটের সাথে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? আর নট।
ওকে, শুরুতে। আর এর মাস কত? এম। ওকে, পাক্কা? এবার শোন, সেকেন্ড টাইম যখন এই রেডিয়াসটা কমে হয়ে গেল r0/2, এই রেডিয়াসটা কমে যখন হলো r0/2, তখন আমার এর মাস কত আছে? এম। ভেলোসিটি তখন অবশ্যই চেঞ্জ হবে, ভেলোসিটি অবশ্যই চেঞ্জ হবে, এবং সেই পরিবর্তিত ভেলোসিটিটা কত আমি জানি না, মনে করবো এই ভেলোসিটিটা ভি। কেন ভেলোসিটি অবশ্যই চেঞ্জ হবে? কেন না রেডিয়াস কমে গেছে, তাহলে ভেলোসিটি এখানে অবশ্যই চেঞ্জ হবে, এবং আমি জানি না যে এখন ভেলোসিটি কত, আমি ধরে নিলাম ভি। তাহলে এখন ফাইনাল মোমেন্টাম যেটা হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এম ভি ইন্টু পারপেন্ডিকুলার রেডিয়াসটা কত? r0/2। আগে আগে আমার যেটা মোমেন্টাম ছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্যাট ইজ এম ভি নট ইন্টু আর নট। তাহলে এখন এম ভি নট ইন্টু আর নট, এই হচ্ছে ইনিশিয়াল, আর এই হচ্ছে ফাইনাল। এই দুটোর আমি ডিফারেন্স ক্যালকুলেট করব। সো ডিফারেন্স ক্যালকুলেট করলে কি হবে? ইনিশিয়াল মোমেন্টাম দ্যাট ইজ ইকালস টু এম ভি নট ইন্টু আর নট, ফাইনাল মোমেন্টাম দ্যাট ইজ ইকালস টু এম ভি, ভিটা আমি জানি না কত, সেটাই ক্যালকুলেট করবো, ইন্টু r0/2। এগুলো তো কোশ্চেনে বলাই আছে। তাহলে এখান থেকে আমার ভি আসছে, এম এম ক্যান্সেল হয়ে গেল, আর আর এম এম ক্যান্সেল, ঠিক আছে, এম এম ক্যান্সেল, ভি আর নট ক্যান্সেল। সো ভি ইক্যালস টু হাউ মাচ? ভি ইক্যালস টু কত বল? ভি ইক্যালস টু টু ভি নট আসছে, ভি ইক্যালস টু টু ভি নট এসেছে। তাহলে দেখ, আমাদের ফাইনাল ভেলোসিটি কত? এইটা ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে এইটা। তাহলে আমরা ভেলোসিটি ভি পেয়ে গেছি, আমাকে কি বার করতে হবে? কে ই, কাইনেটিক এনার্জি ফাইনাল বার করতে বলেছে। দেখ কোশ্চেনে কি বলেছে পড়, কোশ্চেনে বলেছে দ্য দ্য ফাইনাল ভ্যালু অফ দ্য কাইনেটিক এনার্জি। তাহলে ফাইনাল ভ্যালু অফ দ্য কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকালস টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার, দ্যাট ইজ ইকালস টু হাফ ইন্টু এম ইন্টু টু ভি নট তার হোল স্কোয়ার। সেটা করলে আসবে যেটা হাফ ইন্টু এম ইন্টু ফোর ভি নট স্কোয়ার, দ্যাট ইজ ইকালস টু টু এম ভি নট স্কোয়ার। কত অপশন আছে? টু এম ভি নট স্কোয়ার, অপশন নাম্বার টু। সো 21 এর জন্য অপশন নাম্বার টু হচ্ছে আনসার। যদি সবাই বুঝতে পেরে গিয়ে থাকিস অপশন টু, তাহলে সবাই কাইন্ডলি থামস আপ করো। আর কারো যদি কোনো ডাউট থাকে, সো প্লিজ টেল মি। সিম্পল, এক্সটার্নাল টর্ক জিরো। সে এক্সটার্নাল টর্ক জিরো বলে আমরা কি অ্যাপ্লাই করলাম? অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন করে আমরা কি দেখলাম? আশা করি বোঝা গেছে সবার। এক মিনিট, আমি ল্যাপটপটা একটু চার্জে দিই, হ্যাঁ, এক সেকেন্ড। জাস্ট মিনিট। ওকে, অল রাইট। নাও নেক্সট কোশ্চেন। Next question number 22. Question number 22, very good question. Question number 22, পড় আগে কোশ্চেনটা পড় সবাই, একবার করে কোশ্চেনটা পড়। Two identical thin plano convex, okay, two identical thin plano convex lens, প্লেনো কনভেক্স। দেখ, প্লেনো কনভেক্স এর অর্থ হচ্ছে একটা সারফেস হচ্ছে প্লেন, আর একটা সারফেস হচ্ছে কি কনভেক্স। বুঝেছিস? প্লেনো কনভেক্সের অর্থ কি? একটা সারফেস প্লেন আর একটা সারফেস কনভেক্স, হয়েছে? এবার বলছে টু আইডেন্টিক্যাল থিন প্ল্যানো কনভেক্স লেন্স, দুটো আইডেন্টিক্যাল অ্যান্ড থিন লেন্স। অবভিয়াসলি আমরা থিন লেন্সের থিওরি পড়ি আমাদের সিলেবাসের অ্যাকর্ডিং। প্লেনো কনভেক্স গ্লাস লেন্সেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা আছে 1.5। আমরা জানি গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, আবার কোনো কোনো বইয়ে এভাবে লেখা থাকে জিনিসটা, গ্লাস দ্যাট ইজ ইকালস টু 3/2, দ্যাট ইজ ইকালস টু 1.5, সবাই জানি আমরা। নেক্সট, হ্যাভিং রেডিয়াস অফ কার্ভেচার 20 সেমি রেডিয়াস অফ কার্ভেচার, ওকে। আর কি বলা আছে? প্লেসড উইথ দেয়ার কনভেক্স সারফেস কন্ট্যাক্ট ইচ আদার। দেখ, এর কনভেক্স সারফেস আরেকটার কনভেক্স সারফেসকে টাচ করে আছে, মানে এইরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা হয়েছে। এটা দুটো সেম প্লেনো কনভেক্স লেন্স হলো, দুটো সেম প্লেনো কনভেক্স লেন্স, এরা দুজন দুজনের কনভেক্স সারফেস,
লেন্সের এটা তো প্লেন সারফেস, এটা লেন্সের কি প্লেন সারফেস, আর এটা কি কনভেক্স বা উত্তল, বাংলায় কি বলি উত্তল, বুঝেছিস? দুটো কনভেক্স সারফেস, দুটোকে টাচ করে আছে বলেছে। আর এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা আছে। আর রেডিয়াস অফ কার্ভেচার কি বলা আছে? রেডিয়াস অফ কার্ভেচারকে আর দিয়ে ইন্ডিকেট করি আমরা। রেডিয়াস অফ কার্ভেচার দ্যাট ইজ ইকালস টু 20 সেন্টিমিটার। রেডিয়াস অফ কার্ভেচার বলা আছে 20 সেন্টিমিটার। ভেরি গুড। কি করতে হবে? ওকে, দ্য দ্য ইন্টারভেনিং স্পেস ইজ ফিল্ড উইথ অয়েল। ওকে, এই যে মাঝের স্পেসটা দেখছিস, এই ইন্টারভেনিং স্পেসটা, এই ইন্টারভেনিং স্পেসে আমরা কি দিয়েছি? তেল দিয়ে, অয়েল দিয়ে ফিল করেছি এই ইন্টারভেনিং স্পেসটা, এই মাঝখানটা অয়েল দিয়ে আমরা ফিল করেছি, অয়েল দিয়ে। ঠিক আছে, তাহলে এই মাঝখানে আমাদের কি আছে? অয়েল। এই অয়েলটারও একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। ঠিক আছে, এই অয়েলেরও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। যেমন এই অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত বলা আছে বল? বল রে কেউ, এই অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? এই দুটোর মাঝে যে ইন্টারভেনিং স্পেস, 1.7। অমৃত, ভেরি গুড। জয়দীপা, ভেরি গুড। সো এই অয়েলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা বলা আছে সেটা হচ্ছে 1.7। এবার প্রশ্নে কি বলেছে? আমাকে প্রশ্নে ক্যালকুলেট করতে হবে যে দ্য ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশনস। ওকে, ভেরি সিম্পল। এই টোটাল কম্বিনেশনটার, এই যে টোটাল কম্বিনেশনটা আমরা দেখছিস, এই যে টোটাল আমাদের কম্বিনেশনটা দেখছিস, মানে এই হচ্ছে আমাদের লেন্স ওয়ান, এটা হচ্ছে আমাদের লেন্স ওয়ান, এটা হচ্ছে লেন্স টু, এই যে লেন্স থ্রি, এই তিনটের যে টোটাল কম্বিনেশন, এই কম্বিনেশনের ফোকাল লেন্থ কত তোকে ক্যালকুলেট করে বলতে হবে। দেখ, এখানে তিনটে লেন্স আছে, সিম্পল, ভেরি সিম্পল কোশ্চেন। দেখ, এখানে তিনটে লেন্স আছে। সো কিভাবে আমরা এটা ক্যালকুলেট করে বলবো? লেন্স মেকার ফর্মুলা জানিস? লেন্স মেকার ফর্মুলা, লেন্স মেকার ফর্মুলা দিয়েও বলতে পারিস। আবার আবার যদি তোরা বলিস না যে আমরা লেন্স মেকার ফর্মুলা দিয়ে বলবো না, তাহলে তাহলে আর একটা পাওয়ার দিয়েও হয় কোশ্চেনটা সলভ করা যায়, পাওয়ার দিয়ে, বুঝছিস? শোন, পাওয়ার ইকুয়ালস টু হাউ মাচ? কেউ জানিস হোয়াট ইজ পাওয়ার? বল, কেউ বলতে পারবি? স্টার্ট। সিম্পল লেন্স মেকার ফর্মুলা দিয়ে যদি করিস তাহলে দেখ, অনিন্দিত রয় 1/, ভেরি গুড। পাওয়ার ইকুয়ালস টু 1/, ভেরি গুড, গুড, ভেরি গুড। 1/f, গুড গুড গুড। শোন মদি, শোন, আমি লেন্স মেকার ফর্মুলা দিয়ে বলছি। স্যার -50 আনসার আছে। হ্যাঁ, কিভাবে আসছে? কোন প্রসেসে করলি তুই? হ্যাঁ, আনসার পারফেক্ট আছে, একদম ঠিক আছে। কোন প্রসেস বল, কোন প্রসিডিওর ফলো করলি? ভালো ভালো আনসার এসেছে, বল কোন প্রসেস ফলো করলি, কোন প্রসিডিওরে? ভয়েস, ভয়েসটা আনমিউট কর, দিয়ে বল। এত তো লিখতে পারবি না, বল। ভয়েসটা আনমিউট কর, ভয়েস আনমিউট করে আমি বল কোন প্রসেস ফলো করলি। লেন্স মেকার ফর্মুলা, ভেরি গুড। তাহলে লেন্স মেকার ফর্মুলা দিয়ে করলো যখন, আমাদের লেন্স মেকার ফর্মুলা ইউজ করি। লেন্স মেকার ফর্মুলা আমাদের বলছে 1/f দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান, 1/r1 মাইনাস 1/r2। ওকে, এবার শোন, সিম্পলি লেন্স ওয়ানের জন্য, লেন্স ওয়ান বলতে মানে আমরা কোনটাকে ধরছি বলতো? এই হচ্ছে ফার্স্ট লেন্স আমাদের, এই লেন্স ওয়ান, এর ফোকাল লেন্থ হচ্ছে f1, এর জন্য ফোকাল লেন্থ হচ্ছে f2, এর জন্য ফোকাস লেন্থ হচ্ছে আমরা f3। তিনটে লেন্স, তিনটা আলাদা আলাদাভাবে করবো। তিনটা আলাদা আলাদাভাবে করবে। আমরা পাওয়ার সমান জানি, পাওয়ার দ্যাট ইজ ইকালস টু, পাওয়ার সমান আমরা জানি পাওয়ার ইকালস টু 1/f। ঠিক আছে, অবশ্যই এখানে ফোকাল লেন্থকে কিসে থাকতে হবে? মিটারে থাকতে হবে। কিসে থাকতে হবে? মিটারে। তবে পাওয়ারটা আমরা কোন ইউনিটে পাবো? ডায়াপ্টারে। কোন ইউনিটে? ডি, ডি ফর ডায়াপ্টার। পাওয়ার যদি মিটারে থাকে, ফোকাল লেন্থ যদি মিটারে থাকে, আমরা পাওয়ার কি কিসে পাবো? ডায়াপ্টারে। ওকে, তাহলে দেখ, তারপরে আমরা কি করব? সিম্পলি পাওয়ার ইকুয়ালস টু আমরা সিম্পলি করতে পারি কি? পাওয়ার ইকুয়ালস টু আমরা করতে পারি পি পাওয়ার, পি ইকুয়ালস টু p1 প্লাস p2 প্লাস p3। লেন্স ওয়ানের পাওয়ার হবে p1, লেন্স টু এর পাওয়ার হবে p2, লেন্স থ্রি এর পাওয়ার হবে p3। এই তিনটাকে আমরা কি করব? অ্যাড করব। p ইকুয়ালস টু p1 প্লাস p2 প্লাস p3 উইথ সাইন, যার যা সাইন আসবে তাই দিয়ে অ্যাড করব। এবার p1 বার করতে গেলে আমাকে প্রথমে f1 কত বার করতে হবে?
তাহলে আমি ফার্স্ট লেন্স ওয়ানের জন্য এইটা ফর্মুলাটা ফলো করি, যদি 1/f1 দ্যাট ইজ ইকালস টু 1/f1 দ্যাট ইজ ইকালস টু আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস কত 1.5, কার রেসপেক্টে, এয়ার এর রেসপেক্টে 1.5/1 -1 হলো। দেন 1/r1 এর ভ্যালু কত, 1/r1 হচ্ছে 20, ঠিক আছে সেমিতে। 1/r2 এর ভ্যালু কত, 1/r2 এর ভ্যালু কত বল, 1/r2 এর ভ্যালু ধরবো আমরা, কত ধরবো বল, কত বলা আছে, r2 ইজ হাউ মাচ, 27, having curvature each curvature 27 placed in their convex surface in the center, the intervening space is filled with oil. Okay, very simple. কে বলতে পারবি r2 ভ্যালু কত ধরবো, বল রে কেউ, কেউ পারবি, বল ওই অনিন্দিতা বল r2 ভ্যালু কত ধরবি, 1/r1 অব্দি তো ঠিক আছে, 1/r2 কত হবে বল, বল রে, দেখি কেমন পারিস। কিছুই ধরবো না, হ্যাট কিছুই ধরবো না আবার ভাই। অনিন্দিতা কত ধরবি r2 ভ্যালু বল, পারবি না, ওকে r1 ইনফাইনাইট, ওকে ছাড়, আমি তোদের আরেকটা প্রসিডিওর দেখাই, শোন এইটা দিয়ে লেন্দি হবে, শোন এই প্রসিডিওরে কর, তুই লেন্স মেকার ফর্মুলা দিয়ে করতে পারিস, নো ডাউট হবে, আনসারও মিলবে, ঠিক আছে। আমি তোকে একটা প্রসিডিওর করি r220, ওকে, আমি তোকে বলি একটা প্রসিডিওর দেখ, এভাবেও করা যায় কি, ধরে নে পাওয়ার ফর লেন্স ওয়ান, এটা তো লেন্স ওয়ান, এ মাঝে লেন্স টু, আর মাঝেটা 1 2 3, এই তো, তুই এক কাজ কর, পাওয়ার p1 দ্যাট ইজ ইকালস টু, এর ফোকাল লেন্থ বলা ছিল কত, p1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.7, এর ফোকাল লেন্থ বলা নেই, এর যেটা বলা আছে সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। সো পিওন এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট যদি ফর্মুলা পুট করি 0.2 ডিভাইডেড বাই 0.2 ডায়াপ্টার, পি টুর ক্ষেত্রে ডিরেক্ট 0.2 ডিভাইডেড বাই 0.2, ওকে, ডায়াপ্টার। অ্যান্ড পি3 এর ক্ষেত্রে অবভিয়াসলি মাইনাস, কারণ দুটো উত্তল। অ্যান্ড পি থ্রি হচ্ছে কি বলতো, পি থ্রির ক্ষেত্রে আমরা যেটা নেব, পৃথিবীর ক্ষেত্রে রেডিয়াস ফেডিয়াস কিছু বলা নেই, এক কাজ করে এখান থেকে সিম্পলি p1 প্লাস p2 করলে যেটা আসবে, p1 প্লাস p2 করলে সেটা যেটা আসছে সেটা হচ্ছে কত না, 1 1 -1 এটাও ডায়াপ্টার, ওকে। সো দ্যাট ইজ ইকালস টু -2, -2 ডায়াপ্টার। এবার যদি আমাকে এফ বার করতে পারে, এফ সমান আমরা জানি 100/p, এফ সমান আমরা জানি 100/p, এখানে 100/p, যখন 100/p লিখবো, এফটা তখন সেন্টিমিটারে, তাহলে এবারে পাওয়ার আমাদের বেরিয়েছে 2, তাহলে পাওয়ারের ভ্যালু 2 বসালাম, তাই যদি করি, পাওয়ারের ভ্যালু যদি আমি 2 বসিয়ে দিই, তাহলে আমার এফের ভ্যালু আসবে, পাওয়ারের ভ্যালু 2 না -2 বেরিয়েছে টোটাল, p1 প্লাস p2 করে আমার পাওয়ারের ভ্যালু আছে -2, তাহলে এখানে যদি আমি -2 ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমার এফের ভ্যালু আসছে -50 সেন্টিমিটার। দিস ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন, ওকে, ক্লিয়ার। এইটাও একটা অ্যাপ্রোচ হয়। এই কোশ্চেনটা ছিল কোথা থেকে, অপটিক্স থেকে, রে অপটিক্স থেকে, রে অপটিক্স, সিম্পল কোশ্চেন, দিস দ্য আনসার, দুটো ওয়েতে করা যায়। স্যার রিপিট প্লিজ। আচ্ছা দেখ, এটা পাওয়ার দিয়ে আমরা করতে পারি, আমাদের রেডিয়াস অফ কার্ভেচার তো বলা আছে, রেডিয়াস অফ কার্ভেচার বলা আছে কত, 20 সেমি, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার কত বলা আছে তোকে, 20 সেন্টিমিটার। এখান থেকে তুই যদি মিটারে করিস তাহলে এটা আসবে কত, 0.2 মিটার। ওখান থেকে পাওয়ার ক্যালকুলেট করতে পারবি, বুঝেছিস, রেডিয়াস অফ কার্ভেচার থেকে এইটা, আবার এইটা দিয়ে দুটো পাওয়ারকে অ্যাড কর, হবে 2 ডায়াপ্টার, দিয়ে এখানে ভ্যালু পুট কর, এটা হবে আনসার। এবার যদি তোর এটা মনে হয় টাফ লাগছে, তাহলে তুই লেন্স মেকার ফর্মুলা দিয়ে যেটা যেটা দিয়ে করেছিস সেটাও হবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, ইজ দ্য ফ্যাক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23,
এ ব্লক অফ মাস m1 ইজ রেস্ট অন এ হরিজন্টাল টেবিল। এ মেকানিক্স থেকে 23 মেকানিক্স থেকে, মেকানিক্স থেকে সিম্পল কোশ্চেন দেখ, এ ব্লক অফ মাস m1 রেস্ট অন এ হরিজন্টাল টেবিল। ওকে, এই হচ্ছে আমাদের হরিজন্টাল টেবিল। এই হরিজন্টাল টেবিল এরকম আছে, এই হরিজন্টাল টেবিলের উপর আমরা একটা ব্লক রেখেছি, ভেরি সিম্পল। এই ব্লক অফ মাস m1 মাসের একটা ব্লক রেখেছিস। এই m1 মাসের ব্লক রেস্ট অন এ হরিজন্টাল টেবিল। এ লাইট স্ট্রিং ইজ কানেক্টেড টু ইট অ্যান্ড পাস ওভার এ ফ্রিকশনলেস পুলি। ওকে, এখানে একটা পুলি দেওয়া আছে, সিম্পল কোশ্চেন। এই লাইট স্ট্রিং এর মধ্যে দিয়ে পাস করাচ্ছিস, এই ফ্রিকশনলেস পুলির ওপর দিয়ে পাস করছে। ওকে, at the edge of the table from other end of the block B of mass 2 is connected. Okay, আর other end এ বলা আছে mass m2 connected, m2 mass connected, other end এ m2 mass connected। এটা নিউটনস লস অফ মোশন চ্যাপ্টারের, এনএলএম, নিউটনস লস অফ মোশন চ্যাপ্টার, সিম্পল কোশ্চেন। মাস m1 আর মাস m2 এভাবে কানেক্টেড বলা আছে। নেক্সট কি বলা আছে, দ্য কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য টেবিল ইজ মিউ কে। ওকে, এই মিউ কে হচ্ছে এদের মধ্যে কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনস, মিউ কে, কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশনস এইটা। নেক্সট কি বলা আছে, নেক্সট হোয়েন দ্য ব্লক এ ইজ স্লাইডিং অন দ্য টেবিল, এই ব্লক এ স্লাইড করছে টেবিলের উপরে, স্লাইডিং অন দ্য টেবিল, স্লাইডিং অন দ্য টেবিল। ওকে, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং ইজ হাউ মাচ, দ্য টেনশন, দেখ একদম সিম্পল কোশ্চেন, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং ইজ হাউ মাচ, তখন এই স্ট্রিংয়ের টেনশন কত হবে, এই স্ট্রিংয়ের টেনশন কত হবে। আমরা জানি টেনশন সবসময় বডির থেকে বাইরের দিকে কাজ করে, টেনশন অলওয়েজ অ্যাক্টস আউটওয়ার্ড ফ্রম দ্য বডি। এবার আমরা এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো, ভেরি সিম্পল দেখ, আমরা এভাবেই এটাকে সলভ করব যে টেনশন টি কত আমাকে বার করতে হবে। ওকে, এখন শোন, এই m1 মাসের ওপর এম ওয়ান মাস ওর m1, আচ্ছা আমি ফ্রেশ যদি আরেকবার ছবিটা এঁকে নিই, এখানে এখানে যদি আমি ফ্রেশ করে ছবিটা আঁকি, তাহলে দেখ m1 মাস, আর এখানে ফ্রিকশন আছে। m1 মাসের ওপর m1g গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আবার m1 মাসের ওপর নর্মাল রিয়েকশন ভার্টিক্যালি আপওয়ার্ড, ওপরের দিকে কাজ করছে, নর্মাল রিয়েকশন। আর m1 মাসের ওপর এই যদি স্ট্রিং হয়, আমরা একটা জিনিস সবসময় জানি, টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য, টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য বডি। টেনশন সবসময় বডির থেকে বাইরের দিকে কাজ করে। তাহলে m1 মাসের ওপর টেনশন কোন দিকে কাজ করবে, m1 মাস থেকে বাইরের দিকে, m1 মাস থেকে বাইরের দিকে মানে কোন দিকে, এইদিকে, এইদিকে টেনশন কাজ করবে। তাহলে এই স্ট্রিংয়ের ওপর টেনশন কাজ করছে টি। যেহেতু স্ট্রিংটা একটাই স্ট্রিং, দেখ এই পুরো স্ট্রিংটা এখান দিয়ে গেছে, এখান দিয়ে ঘুরেছে, দিয়ে আবার নিচের দিকে নেমেছে, এই স্ট্রিংটা তো পুরোটা একটাই স্ট্রিং। তাহলে এই যদি পুরোটা একটাই স্ট্রিং হয়, তাহলে থ্রু আউট স্ট্রিং কী হবে বলতো, টেনশনটাকে সেম হতে হবে, নাহলে স্ট্রিং ছেড়ে পড়ে যাবে। তাহলে টেনশন এখানেও যা টেনশন টি, এখানেও তাই টেনশন টি। ওকে, এবার m2 মাস কি করবে না, নিচের দিকে নামার চেষ্টা করবে, সিম্পল, যেহেতু গ্র্যাভিটি, m2-র নিচে কোনো সাপোর্ট নেই, ওই জন্য m2 কি করবে, ওরা নিচের দিকে নামার চেষ্টা করবে। m2 মাসের ওপর m2g কোন দিকে কাজ করবে, নিচের দিকে, m2 × g। আর m2 মাসের ওপর টেনশন কোন দিকে কাজ করবে, বাইরের দিকে, মানে টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য বডি, মানে m2 মাসের ওপর টেনশন কোন দিকে কাজ করবে বল, বাইরের দিকে, অবভিয়াসলি বাইরের দিকে। তাহলে তাহলে এই m2 অবভিয়াসলি নিচের দিকে যদি নামে, তাহলে এর অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন নিয়েও নিচের দিকে নামছে। তাহলে অবভিয়াসলি এই বডিটা, মানে m1 বডিটা এদিকে স্লাইড করতে শুরু করবে। বোঝা গেল কিনা, এবার মন দিয়ে শোন। এখন নর্মাল রিয়াকশন সমান আমরা কত জানি, নর্মাল রিয়াকশনের ভ্যালুটা এই ওয়েট m1g এর সঙ্গে সমান হয়। বাট এই দুটো ফোর্স কিন্তু কখনোই একই ফোর্স না। নর্মাল রিয়াকশন হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আর mg হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটো ফোর্স আলাদা আলাদা। কখনোই বলবি না এই দুটো অ্যাকশন রিয়াকশন পেয়ারের ফোর্স, না, একদমই না। এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি, এন নর্মাল রিয়াকশনের ভ্যালুটা mgর সাথে সমান হচ্ছে। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম, নর্মাল রিয়াকশন দ্যাট ইকুয়ালস টু m1 × g। এবার দেখ, এবার সেকেন্ড ইকুয়েশন দেখ, যদি তোর এই ব্লকটা অ্যাক্সেলারেশন দিয়ে নিচের দিকে নামে, তাহলে অবভিয়াসলি এই দড়িতে যা টান আসবে, এই ব্লকটাও সেম অ্যাক্সেলারেশন নিয়ে এইদিকে এগোবে। বোঝা গেল, যদি আমার m1 ব্লকটা অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামে, তাহলে m1 ব্লক অ্যাক্সেলারেশন দিয়ে যদি নিচের দিকে নামে, আমার m2 ব্লক যদি অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামে, তাহলে অবভিয়াসলি m1 ব্লকও অ্যাক্সেলারেশন নিয়ে এইদিকে যাবে।
হলো? কেন? অ্যাক্সেলারেশন যদি আলাদা হয়, M1 আগে নিচে, M2 আগে নিচে চলে যাবে, M1 পরে যাবে। তাহলে কি দড়ি তখন কি? দড়ি ছিঁড়ে গেছে। তার জন্য ওরকম আলাদা, আলাদা হচ্ছে। যতক্ষণ দড়ি দিয়ে বাঁধা থাকবে, ততক্ষণ কি হবে না ওদের দুটোর মুভমেন্ট সেম অ্যাক্সেলারেশন হবে। এরও যা অ্যাক্সেলারেশন ওর তা অ্যাক্সেলারেশন। এই দড়িতেও যা টান, ওই দড়িতেও তাই টান। হয়েছে? এবার আমরা তাহলে সিম্পলি ক্যালকুলেট করতে পারবো আর কি আছে এখানে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট বলা আছে মিউকে। এখানে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট যদি মিউকে হয়, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে বলো? এই সামনের দিকে যেতে চাচ্ছে, তাহলে এর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে অবভিয়াসলি পেছনের দিকে। যেটা যেটাকে আমরা ইন্ডিকেট করব কত দিয়ে? এফ দিয়ে। এফ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। হয়েছে? ব্যাস। এবার ফ্রিকশনাল ফোর্স সমান আমরা জানি এফ কাইনেটিক ফ্রিকশন দ্যাট ইজ ইকালস টু মিউ ইন্টু এন। এই তো ফ্রিকশনাল ফোর্স সমান আমরা কি জানি? ফ্রিকশনাল ফোর্স কাইনেটিক ফ্রিকশন দ্যাট ইজ ইকালস টু মিউ ইন্টু এন। হয়েছে? এবার এন এর ভ্যালু অলরেডি আমরা আগে থেকে বার করে রেখেছি, সেটা এখানে বসিয়ে দাও। তাহলে সেটা এখানে বসিয়ে দিলে এখান থেকে এফ কে দ্যাট ইজ ইকালস টু মিউ কে ইন্টু এম ওয়ান ইন্টু জি। বোঝা গেল? বোঝা গেল? তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত পেলাম আমরা? এত। এবার আমরা কি করব? যেই এইচএমটি ফর্মুলা হেড মাইনাস টেল ইকুয়ালস টু এমজি, হেড মাইনাস টেল ইকুয়ালস টু এম এ। এই দেখ, এই এম টু মাসটা নিচের দিকে নামছে, তাহলে কে বড় ভাই? এম টু জি, অবভিয়াসলি এম টু জি ফোর্সটা বড়। মাইনাস টেনশন টি দ্যাট ইজ ইকালস টু এম এ, এম টু ইন্টু এ। এই হচ্ছে একটা ইকুয়েশন। এই হচ্ছে একটা ইকুয়েশন কার জন্য? এম টুর জন্য। আবার এম ওয়ানের জন্য ইকুয়েশন কি? এম ওয়ানের জন্য সামনের দিকে ফোর্স কত? টেনশন টি। পেছনের দিকে ফোর্স কত? সামনের দিকে ফোর্স টেনশন টি, পেছনের দিকে ফোর্স ফ্রিকশন এফ। তাহলে টি কোনটা বড় ভাই? এদিকে যদি যাই তাহলে অবভিয়াসলি টি বড়। তাহলে কি টি মাইনাস ফ্রিকশন দ্যাট ইজ ইকালস টু এম ওয়ান ইন্টু এ। বল এত দূর অব্দি ক্লিয়ার অর নট? যদি সবার ক্লিয়ার হয়ে থাকে থামস আপ কর, যদি কারোর ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানা। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাকে টি বার করতে হবে। বল ক্লিয়ার কি না? অমৃত ক্লিয়ার, জয়দীপা থামস আপ, থামস আপ, রিয়া থামস আপ। বাকিরা, বাকিদের কি তাহলে ক্লিয়ার না? অনিন্দিতা ক্লিয়ার, অনিশা মণ্ডল ক্লিয়ার, শুভঙ্কর ক্লিয়ার। স্যার ২ নম্বরটা হবে ম্যাম ক্লাসে করিয়েছিল। ও এটা ক্লাসে করানো? ওকে, তাহলে এটা ক্লাসে করানো থেকে এসছে। ওকে ওকে ওকে, ভেরি গুড। তাহলে দেখ, নেক্সট দেখ, এই দুটো এবার এফ কে, এফ কে এর ভ্যালু তো আমরা এখান থেকে এখানে বসিয়ে দিতে পারবো। এফ কে এর ভ্যালু কত হচ্ছে না? এফ কে এর ভ্যালু আমার যেটা আছে সেটা টি মাইনাস মিউ কে ইন্টু এম জি দ্যাট ইজ ইকালস টু এম কত? এম ওয়ান, এখানে এম ওয়ান ইন্টু জি, এম ওয়ান ইন্টু জি দ্যাট ইজ ইকালস টু এম ওয়ান ইন্টু এ। এবার আমি এক কাজ করব, এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিব। এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দেবো। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার টু। হয়েছে? ইকুয়েশন নাম্বার ওয়ান আর ইকুয়েশন নাম্বার টু কে আমি অ্যাড যদি করে দিই, তাহলে কে কে কেটে যাবে? দেখো, ইকুয়েশন নাম্বার ওয়ান ইকুয়েশন নাম্বার টু কে কাট করলে টেনশন টেনশন কেটে গেল। টেনশন টেনশন খতম, টেনশন টেনশন কেটে গেল। বাকি কি থাকছে? এম টু জি মাইনাস মিউ কে ইন্টু এম ওয়ান ইন্টু জি দ্যাট ইজ ইকালস টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ। বল এটা হবে কিনা? বল এটা হবে কিনা বল? ওকে, অনিন্দিতা বলছে দুই। ভেরি গুড। এবার তাহলে, এবার দেখ, তাহলে তোরা যখন এবার পাচ্ছিস, আর 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 আমি তাহলে বেশি টাইম ওয়েস্ট এটা করবো না। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন আবার কত বেরিয়ে গেল? দেখ, এখান থেকে নেট অ্যাক্সেলারেশন যেটা আসবে সেটা হচ্ছে এম টু মাইনাস মিউ কে ইন্টু এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। দেখ তো এটা অ্যাক্সেলারেশন আসছে কিনা? ঠিক তো রে? দেখ তো, এম টু মাইনাস, হ্যাঁ 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 এটাই আসছে। আচ্ছা, এবার এই এর ভ্যালু আমি যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দেবো, তাহলে আমি সেখান থেকে টেনশন পেয়ে যাবো। এই ইকুয়েশনে পুট করে দাও এর ভ্যালু, তাহলে ওখান থেকে টেনশন পেয়ে যাবো। টি টেনশন টি দ্যাট ইজ ইকালস টু টি মাইনাস এফ কে দ্যাট ইজ ইকালস টু এম ওয়ান ইন্টু এ, এটা ছিল। এবার আমরা টি এটা বেরিয়েছিল কত? মিউ ওয়ান ইন্টু এম ওয়ান, মিউ কে ইন্টু এম ওয়ান ইন্টু জি দ্যাট ইজ ইকালস টু এম ওয়ান ইন্টু অ্যাক্সেলারেশন এর ভ্যালু এখানে পুট করে দিলে হয় এম টু মাইনাস মিউ কে ইন্টু এম ওয়ান ইন্টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। পুরোটা ঠিক করে ক্যালকুলেট করে বল টেনশন কত আসছে বল? কত আসছে টেনশন? বলো কত আসছে বলো? বলে বলে দেখ তো সব ক্যালকুলেশন ট্যালকুলেশন ঠিক আছে নাকি? ইকুয়েশন নাম্বার আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা দিকে যাবে প্লাস, টেনশন কত বেরোবে বলো? ঠিক আছে বুঝেছিস, সবাই বুঝে গেছিস? এখান থেকে টেনশন কত বেরোচ্ছে বল?
সবাই বলছে 2, আমিও বলি 2, m1 m2 ইন্টু 1 প্লাস মিউ কে ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2 হবে আনসার। দেখ এই কোশ্চেনটা শুধু কি বলতো লেন্দি ছিল, এই কোশ্চেনটা একটু লেন্দি মানে একটু লং কোশ্চেন, বাট দিস ইজ এ সিম্পল কোশ্চেন। সিম্পল, যে নিউটনস লস অফ মোশন করতে পারবি, একদম সিম্পল কোশ্চেন। নিউটনস লস অফ মোশনের ক্লাসে তো করিস, তো তোরাই বলছিস ক্লাসে করানো, তাহলে এরকম কোশ্চেন আসলে নিশ্চয়ই পারা উচিত তোদের, নাকি উচিত না? এখান থেকে সলভ করলে এটা আনসার চলে আসবে দেখবি, বুঝিস। নেক্সট কোশ্চেন দেখ, কনসেপ্টটা বুঝেছিস তাহলেই হবে। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, বল 24 এর কি 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 কোশ্চেন কি হবে বল। কে পারবে? কোশ্চেন নাম্বার 24 আসার চান্স আছে ভাই, বহুত ভালো কোশ্চেন, বহুতবার এসছে, দেখবি আকাশের মেটেরিয়ালে এই কোশ্চেনটা দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, কোশ্চেনটা এসছে সরল দোল গতি সিম্পল হারমোনিক মোশন থেকে। কোন চ্যাপ্টার থেকে? সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। এখানে কি বলছে? পার্টিকেল ইজ এক্সিকিউটিং এসএইচএম অ্যালং উইথ এ স্ট্রেট লাইন। ভেরি গুড। একটা পার্টিকেল এসএইচএম এক্সিকিউট করছে স্ট্রেট লাইন বরাবর, হতেই পারে। কিভাবে স্ট্রেট লাইন বরাবর? এটা হচ্ছে মিন পজিশন, এখান থেকে পার্টিকেল যাত্রা শুরু করলো, এদিকে গেল ট্র, আবার এদিকে চলে এলো, হলো, তারপর আবার এদিকে গেল, তারপর আবার এখানে ফিরে এলো। তাহলে কি এইখান থেকে শুরু করে এই ঘুরে আবার এইখানে ফিরে এলো, এই হলো পার্টিকেলটার একটা কমপ্লিট সার্কেল, বুঝছিস? এই হলো পার্টিকেলটার একটা কমপ্লিট সার্কেল। এখান থেকে যাত্রা শুরু করলো, দিয়ে এদিক ঘুরে এদিক গেল, আবার এদিকে ফিরে এলো, আবার এইভাবে পুরো এত বড় আঁকা হয়ে গেছে। এ তো অ্যাম্পলিটিউড যদি এটা মাইনাস এ হয়, এটা যদি প্লাস এ হয়, তাহলে পার্টিকেলটা এখান থেকে এতটা যাবে, গিয়ে এইদিকে আবার ঘুরে আবার এখানে ফিরে আসবে। এই হলো একটা সাইকেল, করতেই পারে পার্টিকেল লিনিয়ার এসেইছে। এবার কি বলেছে? দ্য ইটস ভেলোসিটি অ্যাট এ ডিস্টেন্স x1 ফ্রম দ্য মিন পজিশন। আচ্ছা, এটা কি জানি আমরা? মিন পজিশন, এটা হচ্ছে আমাদের মিন পজিশন। মিন পজিশনের ফর্ম ডেফিনেশন কি? কি রে, মিন পজিশনের ডেফিনেশন কি? এনিওয়েজ, এই মিন পজিশন, এখান থেকে x1 ডিস্টেন্সে ভেলোসিটিজ অ্যাট x1 ডিস্টেন্স অ্যান্ড x2 ফ্রম দ্য মিন পজিশন ইজ v1 and v2, দেন রেসপেক্টিভলি দেন ইজ টাইম পিরিয়ড। ওকে, তোকে বলছে এখান থেকে x1 ডিস্টেন্সে ভেলোসিটি v1, আবার এখান থেকে x2 ডিস্টেন্স দূরে, এখান থেকে x2 ডিস্টেন্স, এটা x2 ডিস্টেন্স দূরে, x2 ডিস্টেন্স দূরে ভেলোসিটি v2। এই যদি হয়, তোকে কোশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড কত। ভেরি সিম্পল কোশ্চেন, এই কোশ্চেনটা একদম ট্রিকি, খুব সুন্দর কোশ্চেন, দুর্দান্ত, মানে একদম মানে কি বলবো, দারুণ প্রশ্ন এটা। ঠিক আছে, স্টার মার্ক করে রাখ, ভালো করে প্র্যাকটিস করে যাবে, এই কোশ্চেনের আসার চান্স আছে। ওকে, এখন দেখ, আমরা জানি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ভেলোসিটি ভি ইক্যালস টু প্লাস মাইনাস ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই তো ফর্মুলা। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে ভাই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা কি ভাই? এ হচ্ছে অ্যাম্প্লিটিউড অফ এস এইচ এম। এক্স কি ভাই? এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন, ফ্রম মিন পজিশন। এই তো সিনারিও। তাহলে এখানে আমি কি করব না, আমাকে বলা আছে যে যখন এই ডিস্টেন্স, যখন এই ডিস্টেন্স, আচ্ছা এখান থেকে ফার্স্ট এক কাজ কর, ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে নি। ভি স্কোয়ার দ্যাট ইজ ইকালস টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বল ঠিক লিখলাম কি ভুল লিখলাম? কমেন্ট করে জানা এটাকে স্কোয়ার করলে এটা আসবে কিনা। এই বলবি তো? হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, 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 ওকে। সো নেক্সট দেখ, তাহলে এটাকে যদি স্কোয়ার করলে আমার এটা আসে, নেক্সট আমি কি করছি? নেক্সট আমি দুটো ইকুয়েশন বার করছি। যখন আমার ভেলোসিটি ভি ওয়ান স্কোয়ার, তখন আমার বলা আছে ওমেগা তো সেমই থাকবে ভাই, অ্যাম্পলিটিউডও সেমই থাকবে। এক্স ওয়ান ডিস্টেন্সে শুধু কি কি চেঞ্জ হচ্ছে? এক্স ওয়ান ডিস্টেন্সে ভেলোসিটি আমার ভি ওয়ান, আর এক্স টু ডিস্টেন্সে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স টু ডিস্টেন্সে ভেলোসিটি আমার ভি টু। এই তো বলা আছে। তাহলে এই দুটো ইকুয়েশন। এবার আমাকে বার করতে হবে কি টাইম পিরিয়ড। আমরা আবার এটা জানি যে ওমেগা দ্যাট ইজ ইকালস টু টু পাই এন,
আবার এটা আমরা জানি টি ইকালস টু টু পাই। আচ্ছা, এইভাবেও আমরা বার করতে পারি ওমেগা দ্যাট ইজ ইকালস টু টু পাই। এন মানে কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে আবার কি ওয়ান বাই টি, তাহলে এখান থেকে টি আসবে ওমেগা বাই টু পাই। সিম্পল, ওমেগা বাই টু পাই। বোঝা গেল? এই বুঝলি কিনা বল রে? এবার আমি টি বার করতে পারবো নাকি পারবো না বল? এখান থেকে আমরা টি বার করতে পারবো না পারবো না? হ্যাঁ স্যার অবশ্যই পারবো, কেন পারবো না? কিভাবে বার করবো? এভাবে এটাকে দেবো ইকুয়েশন নাম্বার ওয়ান, আর এটাকে দেবো ইকুয়েশন নাম্বার টু। দিস ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান, দিস ইজ ইকুয়েশন নাম্বার টু। এবার এক কাজ কর, ওয়ান মাইনাস টু করে দে, ওয়ান মাইনাস টু, ইকুয়েশন নাম্বার ওয়ান মাইনাস ইকুয়েশন নাম্বার টু। ইকুয়েশন মাইনাস ওয়ান মাইনাস টু করলে দেখ কোন টার্মটা কেটে যাবে বলতো? ওমেগা স্কোয়ার দুটো কমন, ওমেগা স্কোয়ার এখানেও কমন হবে, এটার জন্য কমন হবে, এখানেও ওমেগা স্কোয়ার কমন হবে, ওমেগা স্কোয়ার ক্যান্সেল, টু পি আই উইথ বাই ওমেগা। আচ্ছা দেখছি শুভঙ্কর সরকার বলছে টু পাই বাই ওমেগা। হ্যাঁ, ও হো হো হো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সরি সরি, থ্যাংক ইউ। টি ইক্যালস টু টু পাই বাই ওমেগা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দেখো ওয়ান মাইনাস টু করলে যেটা আসবে সেটা হচ্ছে ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু, দেখ এই দুটো টার্ম কেটে যাচ্ছে, ওমেগা স্কোয়ার টার্ম কেটে যাবে, তাহলে কি থাকবে? রিমেনিং যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে ভি ওয়ান স্কোয়ার ভি টু স্কোয়ার, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, এটা পড়ে থাকছে। দেখ করে দেখ তো পড়ে থাকছে কিনা বল। ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ওমেগা স্কোয়ার এই এটা এটা পড়ে থাকছে কিনা বল। এই যে এখান থেকে ওয়ান মাইনাস টু করছি। এবার তাই যদি হয়ে যায়, নেক্সট আমি কি করব দেখ, নেক্সট স্টেপে আমাকে বার করতে হবে টাইম পিরিয়ড। আমি জানি ওমেগার সাথে টাইম পিরিয়ডের কি রিলেশনস, ওমেগার সাথে আমার টাইম পিরিয়ডের রিলেশনস ওমেগা ইকালস টু টু পাই বাই টি। ওকে, ওমেগা ইকালস টু টু পাই বাই টি, তাহলে আমি এখান থেকে ওমেগা যদি বার করতে পারি, ওমেগা যদি আমি বার করে নিতে পারি, তাহলে সেখানে আমি টাইম পিরিয়ড সিম্পলি পেয়ে যাবো। তাহলে এবার দেখ এখান থেকে আমার ওমেগা কত আসবে, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। তাহলে এখান থেকে ওমেগা দ্যাট ইজ ইকুয়ালস টু আন্ডার রুট ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। এখান থেকে ওমেগা দ্যাট ইজ ইকুয়ালস টু টু পাই বাই টি দ্যাট ইজ ইকুয়ালস টু ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার বাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার আন্ডার রুট। এখান থেকে টি আসবে টি ইকালস টু ওয়ান বাই টু পাই, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে গেল, এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু, অনিন্দিতা বলছে আনসার ওয়ান, ভি টু স্কোয়ার। দেখি আনসার কি আছে, এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে টু পাইটা আমি কোথায় লিখে দিলাম? ওমেগা টি টি ক্যালস টু, ও হ্যাঁ উল্টাচ্ছে তো, ঠিক। হ্যাঁ টি সমান তো এটাই হয়, টু পাই রুট এল বাই জি, সেইটাই। বোঝা গেল? দেখ এই ফরম্যাটটা, এই কোশ্চেনটা পুরো যদি তুই হলে বসে করতে চাস না, তাহলে এইটা তোর অনেক টাইম কনজিউমিং কোশ্চেন, সেইটা পুরো তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ফরম্যাটটা পুরো মনে রাখিস, আর কোশ্চেনটা পুরো মনে রাখিস। যদি মনে রাখিস তাহলে কি বলতো, তোর টাইম সেভ হবে অনেক, টাইম সেভ। কোশ্চেন আনসার দুটো মনে রাখিস। কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেনে এই বলেছিল স্যার লিনিয়ার এসএইচএম করছে, এইদিকে মাইনাসে এইদিকে প্লাসে, বলেছে এখান থেকে এক্স ওয়ান ডিস্টেন্স যখন সেখানে ভেলোসিটি ভি ওয়ান, এখান থেকে এক্স টু ডিস্টেন্স যখন সেখানে ভেলোসিটি ভি টু, তাই যদি হয় তাহলে টাইম পিরিয়ড কতবার করতে হবে, ব্যাস। এই কোশ্চেন বলেছিল, তার আনসার কি আমার এই মনে থাকবে, আনসার এসে যাবে, এটা দেখবি এবার এসে যাবে। নেক্সট থেকে চল, কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25। তাহলে এটার আনসার কি গেল? আনসার এ গেল, আনসার এ আছে তো, আনসার এ, বুঝিস? আনসার এ। 25 কি বলে? কোশ্চেন নাম্বার 25 কি বলে? কোশ্চেন নাম্বার 25, a ship A is moving a ship A is moving westwards with a speed 10 km per hour and ship B, ওকে এই কোশ্চেনটা কিসের কোশ্চেন? এটা আমরা জেনারেলি রিলেটিভ ভেলোসিটিতে পড়ি, কাইনেমেটিক্সের কোশ্চেন বলতে পারিস, ঠিক আছে? কাইনা কাইনেমেটিক্স, মেকানিক্সের কোশ্চেন, বুঝলি? মেকানিক্সের কোশ্চেন, কেমন কোশ্চেন, সিম্পল না হার্ড না, ইয়ে বলি। এ শিপ ইজ মুভিং ইস্ট ওয়েস্ট, আচ্ছা।
আমরা এই প্রথম ম্যাপ এঁকে নিই, বুঝলি? ম্যাপ ছোটবেলায় আঁকতাম, এখনো আঁকছি। হয়েছে? এই হচ্ছে ম্যাপ। হয়েছে? এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এদিকটা ওয়েস্ট। কি বলছে শোন, মন দিয়ে শোন। 2015-তে এসছে কোশ্চেন, ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন। বলছে এ শিপ ইজ মুভিং ওয়েস্টওয়ার্ড উইথ স্পিড অফ 10 কিমি পার আওয়ার। ঠিক আছে, একটা শিপ কোন দিকে যাচ্ছে? ওয়েস্টের দিকে। ওয়েস্ট মানে এই দিকটা। কত? 10 কিমি পার আওয়ার। ওকে। অ্যান্ড এ শিপ বি, এই শিপটার নাম হচ্ছে শিপ এ, এই শিপটার নাম হচ্ছে শিপ এ। আচ্ছা, অ্যান্ড এ শিপ বি 100 কিমি সাউথ অফ এ। ওকে, 100 কিমি সাউথ অফ এ কথাটার অর্থ হচ্ছে এর থেকে, এ যদি এখানে থাকে ওর থেকে 100 কিমি দূরে সাউথের দিকে এইখানে আরেকটা শিপ আছে, বুঝেছিস? শিপ বি। এই ডিস্টেন্সটা কত? 100 কিমি। এ থেকে এই ডিস্টেন্সটা 100 কিমি, এই হচ্ছে এ। আচ্ছা, ইজ মুভিং নর্থওয়ার্ড উইথ স্পিড 10 কিমি পার আওয়ার। আচ্ছা, এ কোন দিকে যাচ্ছে দেখ, এ আবার নর্থের দিকে যাচ্ছে। কোন দিকে রে? এ নর্থের দিকে যাচ্ছে। ভেরি গুড। তাহলে এই শিপের ডিরেকশন হচ্ছে এই দিকে, এ নর্থের দিকে যাচ্ছে উইথ 10 কিমি পার আওয়ার ভেলোসিটিতে। কোন দিকে? নর্থের দিকে, উইথ 10 কিমি পার আওয়ার ভেলোসিটি। ভেরি গুড। এবার কি কোশ্চেন জিজ্ঞেস করেছি? দ্য টাইম আফটার হুইচ দ্য ডিস্টেন্স বিটুইন দেম বিকাম শর্টেস্ট। দ্য টাইম আফটার হুইচ ডিস্টেন্স বিটুইন দেম বিকাম শর্টেস্ট। ভেরি গুড কোশ্চেন। শর্টেস্ট ডিস্টেন্স চেয়েছে। শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স কত টাইম পরে হবে? কত টাইম পরে এদের মধ্যে ডিস্টেন্স শর্টেস্ট হবে? দেখ কিভাবে অ্যাপ্রোচ করবি অঙ্কটা। এই অঙ্কটা অ্যাপ্রোচ করার রুল হচ্ছে, এটা অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটির অঙ্ক আমরা অ্যাপ্রোচ করি কিভাবে? মন দিয়ে শোন। দেখ আমি ড্র করছি, এই কোশ্চেনটা বুঝেছিস তো সবাই? এবার আমি ড্র করছি, দেখ মন দিয়ে শোন। এ এখানে আছে মনে কর, শিপ এ, আর শিপ বি এখানে আছে ওর থেকে 100 কিমি দূরে। এ মুভ করছে কোন দিকে? এ মুভ করছে এই দিকে উইথ ভেলোসিটি 10 কিমি পার আওয়ার। বি কোন দিকে মুভ করছে? বি মুভ করছে নর্থের দিকে উইথ ভেলোসিটি 10 কিমি পার আওয়ার, সেম ভেলোসিটিতে। ঠিক আছে, সেম ভেলোসিটিতে বি মুভ করছে নর্থের দিকে। ওকে, এখন শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হবে? দেখ, এর যদি আমি এদিকে এটাকে এলং করি, আর এর থেকে যদি আমি এটাকে কানেক্ট করি, দেখ শর্টেস্ট ডিস্টেন্স হবে সেই ডিস্টেন্সটাই, শর্টেস্ট ডিস্টেন্স হবে সেই ডিস্টেন্সটাই। তার আগে বলি, তার আগে বলি, এ কি দেখবে বলতো? বি কোন বরাবর যাচ্ছে? এ কি দেখবে যে বি সোজাসুজি নর্থের দিকে যাচ্ছে? কখনোই দেখবে না। এ দেখবে, এ দেখবে বি এই বরাবর যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি এই বরাবর যাচ্ছে। তাহলে এই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। কেন বুঝলি না? এ দেখ কি করে, এ যাচ্ছে এইদিকে, এই হচ্ছে ভি এ। ঠিক আছে, আচ্ছা বি কোন দিকে যাচ্ছে? বি যাচ্ছে ওপর দিকে, তাই তো, এই দিকে। তাহলে বি এর ভেলোসিটি ভিবি। এখন আমরা রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা কিভাবে বার করি? না ভি বি এ এভাবে লিখি, রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। এবার ভি এ হচ্ছে এদিকে, ভি এর নেগেটিভ কোন দিকে? ভি এ এদিকে। মাইনাস ভি কোন দিকে? এইদিকে, মাইনাস ভি। এখন এই দুটো ভেক্টরের নেট করলে, এই দুটো ভেক্টরের নেট করলে আমার এই ডায়াগোনাল বরাবর আমি নেট ভেক্টর পাবো। নেট ভেক্টর, তাহলে দেখ এই ডায়াগোনাল বরাবর নেট ভেক্টর যেটা, সেটাই হচ্ছে ভি বি এ, মানে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। এই দেখ, এই তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বল? 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 45, সেম জিনিস এখানে। এই দেখ 45 ডিগ্রি। এ দেখছে যে বি এই দিকে যাচ্ছে, বুঝেছিস? এ দেখছে বি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই দিকে, এ দেখবে এইভাবে বি যাচ্ছে এই দিকে রিলেটিভ ভেলোসিটির জন্য, বুঝেছিস? যদি এ রেস্টে থাকতো তাহলে এ অবশ্যই এটাই দেখতো যে বি সোজা উপর দিকে আসছে, কিন্তু যেহেতু এ রেস্টে নেই তাহলে এ দেখবে বি এই দিকে। এখন এবার ব্যাপারটা হচ্ছে, এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স হবে সেই ডিস্টেন্সটাই
যেইটা এর ওপর পারপেন্ডিকুলার। এই হচ্ছে এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, এইটা পারপেন্ডিকুলার মানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমাকে বার করতে হবে এই শর্টেস্ট ডিস্টেন্সটা কভার করতে এদের কত টাইম লাগবে, এই শর্টেস্ট ডিস্টেন্সটা কভার করতে এদের কত টাইম লাগবে। তাহলে দেখ আমি প্রথমে বার করি রিলেটিভ ভেলোসিটি, দ্যাট ইজ ভিবি, ভিবি এ মানে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ? কে বলতে পারবে দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ? আরে 10 কিমি পার আওয়ারের এদিকে কম্পোনেন্ট নিয়ে নে না। 10 কিমি পার আওয়ারের এদিকে কম্পোনেন্ট কত হবে বল? এটা 45 হলে এদিকে কম্পোনেন্ট 10 cos 45 ডিগ্রি। তাহলে 10 cos 45 ডিগ্রি দ্যাট ইজ ইকালস টু 10 × 1/√2, 10 × 1/√, না 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 এভাবে হবে না, এবার ভুলে যাবে, দাঁড়া এবার ভুলে যাবে। দেখ দিস ইজ ভেরি সিম্পল। আমরা কি করে বার করবো এটা, যে এইভাবে বার করবো। cos 45 মানে 1/√2 তো ছিল, হ্যাঁ cos 45 1/√2, এটা এইভাবে ভুলে দেখ। আমাকে বার করতে হবে, দেখ এইখান থেকে বার কর ভিবি কত বেরোবে এখান থেকে। এখান থেকে ভিবি বেরোবে ভিএ মাইনাস ভিএ তার স্কোয়ার প্লাস ভিবি তার স্কোয়ার আন্ডার রুট, দ্যাট ইজ ইকালস টু ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, যেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে এখান থেকে আমার এর ভ্যালু যদি আমি বসাই 10 স্কোয়ার বেরোবে আলটিমেটলি, মানে 10 ভি এর ভ্যালু করা মাইনাস 10 স্কোয়ার প্লাস 10 তার হোল স্কোয়ার আন্ডার রুট, দ্যাট ইজ ইকালস টু ভি বি এ, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। এখান থেকে আমার ভি বি এ যেটা বেরোবে সেটা হচ্ছে 10√2 কিমি পার আওয়ার, 10√2 কিমি পার আওয়ার। ওকে, 10√2 কিমি পার আওয়ার। এবার আমাকে টাইম চেয়েছে আমার, এই ডিস্টেন্সটা কতটা, এই ডিস্টেন্সটা, এই মিনিমাম শর্টেস্ট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কতটা, এই ডিস্টেন্সটা আমি কি করে বার করতে পারবো, কেউ বলতে পারবি, বলতে পারবি? কিরে, পারবি না? আচ্ছা ভেরি গুড। দেখ না পারলেও হবে, আমি বলে দিচ্ছি তাহলে শোন, আমি বলে দিচ্ছি তাহলে শোন। এখন এই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। এখন আমি প্রথমে এইটা বার করে নিলাম যে রিলেটিভ ভেলোসিটি কতটা, এ কতটা দেখছে যে এ কিভাবে যাচ্ছে। আচ্ছা এবার শোন, এ আর বি এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স যেটা, সেটা কত, সেটা হচ্ছে আমরা কিভাবে বার করবো দেখ। শর্টেস্ট ডিস্টেন্সের ভ্যালু দ্যাট ইজ ইকালস টু, এই ডিস্টেন্সটা কত বলা ছিল, এই ডিস্টেন্সটা বলা ছিল 100, এই ডিস্টেন্সটা বলা ছিল 100 কিমি, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তাহলে ওখান থেকে যদি আমি বার করি তাহলে হ্যাঁ দেখ শর্টেস্ট ডিস্টেন্স যেটা, ডিস্টেন্স কত বলেছে আমার, ডিস্টেন্স ইকালস টু আসছে 100 cos 45 ডিগ্রি, দ্যাট ইজ ইকালস টু 100 × 1/√2, 1/√2 মানে 50 × √2 কিমি। এই হচ্ছে আমার কি ডিস্টেন্স, ঠিক আছে। এবার কি বার করতে হবে, টাইম টেকেন, কত টাইম আমরা পাবো। আমরা নর্মালি এটা কি জানি যে ভেলোসিটি দ্যাট ইজ ইকালস টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে সিম্পলি এখান থেকে টাইম ইকালস টু যেটা আসবে ভেলোসিটি আপন ডিস্টেন্স, ভেলোসিটি আপন ডিস্টেন্স, এই হবে টাইম। তাহলে আমার টাইম বার করতে গেলে আমি তো রিলেটিভ ভেলোসিটি কত আমি দেখলাম ভি বি এ, দ্যাট ইজ ইকালস টু 10√2, আর ডিস্টেন্স আমি কত দেখলাম 50 × √2। তাহলে এই হয়ে যাবে আমাদের টাইম কোন ইউনিটে, আওয়ার ইউনিটে, ঘন্টা ইউনিটে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার টাইম যেটা আসছে দ্যাট ইজ ইকালস টু, সরি, টাইম ইকালস টু ডিস্টেন্স, ওরে ইয়ার, এখান থেকে যেটা বেরোচ্ছে টাইম ইকালস টু ডিস্টেন্স আপন ভেলোসিটি। উল্টো, হ্যাঁ হ্যাঁ শুভঙ্কর উল্টো ঠিক। আমার আমার আগের দিন থেকে দেখছি যে প্লাস এই উপর নিচে মানে মাইনাস এই, এটাতে একটা কেমন প্রবলেম হচ্ছে, মানে উপর আর নিচে ভুল করছি বারবার। সে তোদের ক্লাস থেকে অফলাইন ক্লাস থেকেই চলছিল মনে আছে, যে ওপরেরটা নিচে নিচেরটা উপরে উল্টো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে টাইম টেকেন দ্যাট ইজ ইকালস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। এবার ডিস্টেন্স কত, ডিস্টেন্স আমার বেরিয়েছে এইটা, দ্যাট ইজ ইকালস টু 50√2। তাহলে এখানে আমি লিখবো 50√2, আর ভেলোসিটি কত 10√2, এত আওয়ার, আনসার আসছে 5 আওয়ার। বোঝা গেল? যদি কেউ বুঝতে না পেরে থাকিস তাহলে থামস আপ কর, আর যদি সবাই বুঝতে পেরে গিয়ে থাকিস তাহলেও থামস আপ কর, বুঝলি?
এই বুঝেছিস? যদি বুঝে গিয়ে থাকিস থামস আপ কর রে। এই কোশ্চেনটা কাইনেমেটিক্স থেকে ছিল। শর্টেজ ডিস্টেন্সের কোশ্চেন এরকম আসে, বুঝলি? অরিন্দিতা বুঝেছিস? শর্টেজ ডিস্টেন্সের অঙ্ক। অরিন্দিতা, রিয়া, জয়দীপা সবাই। চলো। ওকে ওকে, ভেরি গুড। এটা রিলেটিভ ভেলোসিটির অঙ্ক বলা যায়। ঠিক আছে? কাইনেমেটিক্স অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটি। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কতটা? 26। Question number 26. This is very simple question. A rod of weight W is supported by two parallel knife of edge A and B. Very simple. একটা রড আছে, বুঝলি? একটা রড আছে বলছি। একটা রড আছে, ঠিক আছে? আছে তো আছে। এই হচ্ছে একটা রড। এই রডটার ওয়েট কত? এই রডটার ওয়েট বলা আছে a rod of weight W. A rod of weight W is supported by two parallel knife A and B. ওকে? এখানে একটা নাইফ দেওয়া আছে, এখানে একটা নাইফ দেওয়া আছে A, আর এখানে একটা নাইফ দেওয়া আছে বি। এই দুটো নাইফ দিয়ে রডটাকে সাপোর্ট দেওয়া আছে, বুঝলি? এখানে এ, বি, দুটো নাইফ দিয়ে রডটাকে সাপোর্ট দেওয়া আছে। ওকে, এবার কি বলছে? এই রডটার ওয়েট কত? ডাব্লিউ। এখন বল, ওয়েট সবসময় কি সেন্টার অফ মাস থেকে নিচের দিকে কাজ করবে? এই রডের সেন্টার অফ মাস কোথায়? এইখানে। এই সেন্টার অফ মাস থেকে ওয়েট কোন দিকে কাজ করবে? সেন্টার অফ মাস থেকে ওয়েট কাজ করবে নিচের দিকে। তাহলে ওয়েটের ডিরেকশন হবে এইদিকে, ওয়েট ডাব্লিউ। এটা সেন্টার অফ মাস থেকে কাজ করছে, বুঝেছিস? এর এদিকে যতটা ডিস্টেন্স থাকবে এদিকেও ততটাই ডিস্টেন্স থাকবে। ইউনিফর্মলি মাস ডিস্ট্রিবিউশন এখানে। আর কি বলেছে? ইট ইজ এন ইকুইলিব্রিয়াম ইন হরিজন্টাল পজিশন। ওকে, দিস ইজ দ্য হরিজন্টাল পজিশন, ও ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে আছে মানে নেট ফোর্স জিরো। অ্যাট ইকুইলিব্রিয়াম এফ নেট জিরো অ্যান্ড টাউ নেট জিরো। ইকুইলিব্রিয়ামে নেট ফোর্স জিরো হয় আর নেট টর্ক জিরো হয়। এবার কি চেয়েছে? দ্য নাইভস আর অ্যাট এ ডিস্টেন্স ডি ফ্রম ইচ আদার। ওকে, দুটো নাইফসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এই নাইফটা আর এই নাইফটা, এই দুটো নাইফের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বলা আছে ডি। ভেরি সিম্পল, দুটো নাইফের মধ্যে ডিস্টেন্স ডি। আর কি বলা আছে? The center of mass of the rod is the center of mass of the rod is at a distance x from A. The normal reaction on A. Very simple. এখান থেকে সেন্টার অফ মাস আমি বললাম কোথা থেকে? যেখান থেকে ওয়েট নিচের দিকে কাজ করছে, এটাই কি সেন্টার অফ মাস, যেখান থেকে ওয়েট নিচের দিকে কাজ। অপশন 3। দেখছি বাবু, দেখছি বাবু, এক সেকেন্ড দেখছি। অপশন 3, হ্যাঁ ওটাই হবে। ভেরি গুড, ভেরি গুড অনিন্দিতা, ভালোই পড়ছিস। ভেরি গুড, ভালো প্রিপারেশন। ভেরি গুড, ভেরি গুড। দেখ, তাহলে এখান থেকে এর ডিস্টেন্স কত? এক্স। ভেরি গুড, এক্স ডিস্টেন্স ধরে, ঠিক? তাহলে তোরা সিম্পলি এটা বলতে পারবি এখান থেকে ডিস্টেন্স কত হবে? ডি মাইনাস এক্স। তাই যদি হয়, এবার আমাদের ফর্মুলা কি? দ্য নর্মাল রিয়েকশন অন এ, এর ওপর নর্মাল রিয়েকশন কত আমাকে বার করতে হবে। দিস ইজ ভেরি সিম্পল। আমরা এটা কীভাবে করব? দেখ, আমরা এটা এভাবে করব, এ বি। ওকে 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 ওকে, দেখ, নর্মাল রিয়েকশনস অন এ ইজ, আচ্ছা, এর ওপর নর্মাল রিয়েকশন কোন দিকে কাজ করবে? এইদিকে, ভ্যারিক্যালি আপওয়ার্ড। এই যে নর্মাল রিয়েকশন, ধরে নিই আমরা বি পয়েন্ট, পয়েন্ট বি এর রেসপেক্টে আমরা টর্ক ধরবো। বি পয়েন্টটাকে আমরা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। বি পয়েন্টের রেসপেক্টে আমরা কি কাউন্ট করবো? টর্ক কাউন্ট করবো। বি পয়েন্ট আমাদের রেফারেন্স পয়েন্ট। এখন বি পয়েন্টের রেসপেক্টে কন্ডিশন, আমাদের বি পয়েন্টটাকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে ওই পয়েন্টের রেসপেক্টে ও নর্মাল রিয়েকশনের জন্য টর্ক জিরো হবে, আর এ পয়েন্টের ওপর যে নর্মাল রিয়েকশন তার জন্য একটা টর্ক থাকবে। এই টর্কটাকে কোন দিকে রোটেট করার চেষ্টা করবে বলতো? এই টর্কটাকে যদি তুই নিচের দিকে এদিকে রাখাস, একে এইদিকে রোটেট করার চেষ্টা করবে। এই টর্কটা, এই ফোর্সটা একে এইদিকে রোটেট করার চেষ্টা করবে, এই টর্কটা, বুঝছিস? আর এই ডাব্লিউ, এই টর্কটাকে কোন দিকে রোটেট করার চেষ্টা করবে? এই টর্কটা, এই টর্কটা একে নিচের দিকে রোটেট করার চেষ্টা করবে, ঠিক? এর অপোজিটলি, এর ঠিক যেদিকে রোটেট করতে চেষ্টা করছে এই টর্কটা, ঠিক দেখ, এই টর্কটাকে এইদিকে ঘোরাবে, বুঝছিস? এদিকে ঘোরাচ্ছে মানে কোন দিকে? এর অপোজিট যাচ্ছে এইভাবে। এখন শোন, এ ইকুইলিব্রিয়ামে আছে মানে নেট টর্ক, বিটাকে আমরা রেফারেন্স পয়েন্ট ধরেছি। ইকুইলিব্রিয়াম আছে মানে কি বলতো? এই দুটো টর্ক ব্যালেন্সড, মানে নর্মাল রিয়াকশনস অ্যাট এ, দ্যাট ইজ ইকুয়ালস টু এন ইন্টু এ ইন্টু
ডিস্টেন্স কত দূরে আছে এখান থেকে পারপেন্ডিকুলার বি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত দূরে, ডি ডিস্টেন্স দূরে, দেখ দুজনের ডিস্টেন্স বলা ছিল ডি, তাহলে ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি, দ্যাট ইজ কাজ টু ওয়েট ডাব্লিউ, ওয়েট ডাব্লিউটা কত দূরে কাজ করছে, ওয়েট ডাব্লিউটা কাজ করছে ডি মাইনাস এক্স ডিস্টেন্স দূরে, তাহলে ইন্টু ডি মাইনাস এক্স, এই দুটো টর্ক দুটোর কাউন্টার করছে দেখ, কারণ এন ওয়ান এন এ টর্কটা যদি একে এদিকে রোটেট করার চেষ্টা করে, ডব্লিউ টর্কটা দেখ একে এদিকে রোটেট করার চেষ্টা করবে। এবার এই দুটোকে যদি আমরা ব্যালেন্স করি তাহলে এখান থেকে আমার নর্মাল রিঅ্যাকশনস এনে বেরোবে ডাব্লিউ ইন্টু ডি মাইনাস এক্স বাই ডি। দিস ইজ দ্য আনসার ফর দিস কোশ্চেন, অপশন 3, 26 অপশন 3 হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, আচ্ছা এটা কারো বুঝতে অসুবিধা আছে, যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কাইন্ডলি থামস আপ করো, কাইন্ডলি থামস আপ কর, তাহলে সবাই যদি বুঝে গিয়ে থাকিস থামস আপ কর, সবাই যদি বুঝে গিয়ে থাকিস থামস আপ কর, জয়দীপা, শুভঙ্কর, অলোক, সৌমিতা, অন্বেষা, অমৃত, ওকে, অনিন্দিতা তো করেই দিয়েছিল, ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27, হলো, ওকে। অ্যাপ্রক্সিমেট ডেপথ অফ এন ওশিয়ান ইজ 270, ও বাবা এটা খুব বাজে কোশ্চেন বুঝলি, অ্যাপ্রক্সিমেট ডেপথ কথা বলেছে অফ এ ওশিয়ান ইজ 2700 মিটার, এই চ্যাপ্টারটা আমি একদম পছন্দ করি না, এটা হচ্ছে ফ্লুইড থেকে দিয়েছে, ফ্লুইড বুঝছিস, কিন্তু করতে হবে কিছু করার নেই, ফ্লুইড থেকে দিয়েছে, ঠিক আছে এখান থেকে একটা থাকি কোনো অসুবিধা নেই, অঙ্কটা সোজা, ফ্লুইড দেখ জেনারেল প্রপার্টি অফ মেটার, মানে আমরা যেই এই ফ্লুইড এইগুলো যেগুলো পড়ি না, থার্মোহিট ফ্লুইড, তারপরে ধর তোর ওই ইলাস্টিসিটি, জেনারেল প্রপার্টি জিপিএম বলি, জেনারেল প্রপার্টি অফ মেটার, ওই চ্যাপ্টারগুলো খুব সোজা হয় কিন্তু খুব বিরক্তিকর পড়তে লাগে, অবভিয়াসলি সিম্পল কিন্তু ক্যালকুলেশন খুব বাজে বাজে হয়। অ্যাপ্রক্সিমেট ডেপথ অফ এন ওশিয়ান ইজ টু এত, দ্য কম্প্রেসিবিলিটি অফ ওয়াটার ইজ, আচ্ছা ভেরি গুড, কম্প্রেসিবিলিটিকে লিখি সি দিয়ে, সি দ্যাট ইজ ইকালস টু 1/b, বি মানে বাল্ক মডুলাস, বি মানে বাল্ক মডুলাস, কম্প্রেসিবিলিটি ইকালস টু 1/b, দ্যাট ইজ ইকালস টু কম্প্রেসিবিলিটি 45.4 ইন্টু 10⁻⁻11 পাস্কাল ইনভার্স, ওকে, অ্যান্ড দ্য ডেন্সিটি অফ ওয়াটার, ডেন্সিটি বলেছে কত, ডেন্সিটি অফ ওয়াটার 10⁻³ ইন্টু কেজি মিটার কিউব, ওকে। হোয়াট ফ্র্যাকশন, what fractional compression of water will be obtained at the bottom of ocean, what fractional compression of water will be obtained at the bottom of ocean, good question, very good question। তো দেখ হোয়াট ফ্র্যাকশন, কতটা ফ্র্যাকশন কম্প্রেসড হবে মানে, কতটা ফ্র্যাকশন কম্প্রেসড হবে মানে, হোয়াট ফ্র্যাকশন will be water will be obtained at the bottom of ocean, শোন আমরা জানি বাল্ক মডুলাস ইকুয়ালস টু চেঞ্জ ইন প্রেসার ডেল্টা পি ডেল্টা ভি বাই ভি, এই হচ্ছে বাল্ক মডুলাস। তোকে এখানে চেয়েছে কোনটা বলতো, তোকে এখানে চেয়েছে এইটা, এই ভ্যালুটা কত, ডেল ভি বাই ভিটা কত, এটা কি হোয়াট ফ্র্যাকশন অফ কম্প্রেশন, এটা কি হচ্ছে ওই বলছে না হোয়াট ফ্র্যাকশন অফ কম্প্রেশন ওয়াটার উইল বি অবটেন ফ্রম দ্য বটম অফ ওশিয়ান, এইটা তোকে চেয়েছে, কি করে বার করবি, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ডেল ভি বাই ভি, আচ্ছা এবার আমরা শুধু মড ভ্যালু নিয়ে কাজ করবো, ওকে, তাহলে মড বি দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল পি ইন্টু ডেল ভি বাই ভি, তাহলে দেখ আমরা শুধু ভ্যালু নিয়ে কাজ করছি, অনলি ভ্যালু, অনলি ভ্যালু, ওকে। এবার শোন, আমি একটা ইকুয়েশন একটু আগে বললাম কম্প্রেসিবিলিটি মানে বাল্ক মডুলাস তার 1/b, ঠিক আছে, তাহলে এখানে বসাবো বাল্ক মডুলাস 1/c দ্যাট ইজ ইকালস টু compressibility 1/c equals to bulk modulus that is equals to del p by del v by v, এবার আমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে ডেল ভি বাই ভি, তাহলে চলো ডেল ভি বাই ভি দ্যাট ইজ ইকালস টু ডেল পি ইন্টু সি, হলো। এবার মন দিয়ে শোন, এটা তোরা সবাই জানিস যে এইচ হাইট নিচে রো ডেন্সিটির কোনো যদি লিকুইড কলাম থাকে, এইচ হাইটের যদি কোনো লিকুইড কলাম থাকে
তার ডেন্সিটি যদি রো হয়, তাহলে ও বটমে কত প্রেশার দেবে? দ্যাট ইজ ইকালস টু এইচ রো জি, এটা আমরা গেজ প্রেশার বলি। এনিওয়েজ, দ্যাট ইজ ইকালস টু এইচ রো জি। তাহলে দেখ, চেঞ্জ ইন প্রেশার, ওপরে ছিল অ্যাটমসফেরিক প্রেশার, আর নিচে এইটা, এই চেঞ্জ ইন প্রেশারের চেঞ্জটা কত? এই ওয়াটার কলামের জন্য যে এক্সট্রা প্রেশার, সেটা হচ্ছে এতটা, সেটা কত? এইচ রো জি, এই হচ্ছে এক্সট্রা প্রেশার ডেল্টা। তাহলে এইচ রো ইন্টু জি ইন্টু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সি, দ্যাট ইজ ইকালস টু ডেল ভি বাই ভি। এবার ভ্যালু পুট কর, আনসার বেরোবে। ভ্যালু পুট কর, আনসার বেরোবে। তোকে চেয়েছে কিন্তু ডেল ভি বাই ভিটাই। ভ্যালু পুট কর, ডেল ভি বাই ভি, ডেল ভি বাই ভি দ্যাট ইজ ইকালস টু এইচ এর ভ্যালু কত বলা আছে? 2700 মিটার। তাহলে এইচ এর ভ্যালু বসাবো 2700 মিটার ইনটু, কোন ইউনিটে চেয়েছে ভাই? মিটার, ওকে। ইনটু আর কি বলেছে? রো এর ভ্যালু কত? 10 কিউব। রো এর ভ্যালু ইনটু 10 কিউব, এইচ ইনটু রো ইনটু জি এর ভ্যালু কত ভাই? 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ইনটু, এবার দেখো কম্প্রেসিভ ফ্যাক্টরের ভ্যালু কত বলা আছে? 45.4, এটা নিয়ে যাও 45.4 ইনটু কম্প্রেসিভ ফ্যাক্টর, দ্যাট ইজ ইকালস টু 45.4, 45.4 ইন্টু 10⁻11 পাস্কাল হলো। এইগুলোকে সব ক্যালকুলেট কর, দেখ ডেল ভি বাই ভি কত আসছে আমাকে তোরা বল ক্যালকুলেট করে। আমি ক্যালকুলেট করবো না কিন্তু তোদের হয়ে, কারণ এক্সাম হলে তোকে ক্যালকুলেট করতে হবে। বল রে, কত আসছে ডেল ভি বাই ভি? বল 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 বল। আরে কেউ তো বল ভাই, কেউ তো বল রে, কেউ তো বল। সে কি রে, আমাকে করতে হবে? সৌমিত 2 নম্বরটা হলো ফল দিই, ভেরি গুড। তাহলে আসছে যেটা 1.2, 1.2 ইন্টু 10⁻⁻² হচ্ছে আনসার। এই হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 28। আচ্ছা আচ্ছা, আগে, তার আগে দেখ, আমি সিম্পল একটা কোশ্চেন করাচ্ছি। কোশ্চেন নাম্বার 34 দেখ তো। কোশ্চেন নাম্বার 34 দেখ, অনেকক্ষণ থেকে টাফ কোশ্চেন ডিসকাস হচ্ছে, ঠিক আছে? এটা সিম্পল কোশ্চেন। দ্য রেশিও অফ স্পেসিফিক হিট সিপি বাই সিভি, দ্যাট ইজ বলা আছে গামা, ইন টার্মস অফ ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডমকে এখানে কি বলেছে? ডিগ্রি অফ ফ্রিডমকে বলেছে এন, যেটাকে আমরা জেনারেলি এফ দিয়ে লিখি। এটা কি ক্লাসে করানো ফর্মুলা নয়? দিস সিম্পল ফর্মুলা, দেখ, সিম্পল ফর্মুলা। সিম্পল ফর্মুলা হচ্ছে, আমি একদিন বলছিলাম না, দেখবি কোন দিন এটাই এসে যাবে। আগের বার কোশ্চেন দিয়েছিল কি? আগের বার আচ্ছা বলছি, এখানে সিম্পল, আমরা জানি যে মিউ ইকুয়ালস টু 1+2/f, অথবা মিউ ইকুয়ালস টু 1+2/n। ডিরেক্ট ফর্মুলা বেস্ট কোশ্চেন 34, বোঝা গেল? এরকম অনেক সময় দেয় ডিরেক্ট ফর্মুলা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 34 ডিরেক্ট ফর্মুলা বেস্ট, যেখানে এন ডিগ্রি অফ ফ্রিডম, এফ ডিগ্রি অফ ফ্রিডম। দেখ, আগের বারে যেমন কোশ্চেন দিয়ে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর ফর 1 মোল গ্যাস, ফর 1 মোল গ্যাস। এই কোশ্চেনটা কত এসছে? 2021, 2021-এ বলেছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। সেখানে কোনটা আনসার হতো? এইটা। 1 মোল গ্যাসের জন্য সিপি মাইনাস সিবি নিট ইউজি ইকালস টু আর, হয়েছে? সিপি মাইনাস সিবি ইকালস টু আর ফর 1 মোল গ্যাস। এটাকে আমরা কি বলি? মেয়ার্স ফর্মুলা। কি বলি? মেয়ার্স, মেয়ার্স ফর্মুলা। ভেরি গুড, মেয়ার্স ফর্মুলা। তাহলে দেখ, এইটা একবার এসছে 2021-এ হলো, আবার ডিরেক্ট ফর্মুলা এইটা কবে এসছে? 2015-তে। তাহলে এর পরের বারে দেখবি আবার এই দুটোর একটা এসে যাবে, বুঝছিস? 34, দিস ইজ এ ভেরি সিম্পল কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কতটা কোথায় করছিলাম, পেজ হারিয়ে ফেলেছি তারা। হ্যাঁ, পেজ, কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28, ফ্রম কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 থেকে বাকি থাকছে আর কটা বাকি আছে? 45 অবধি। কোশ্চেন নাম্বার 28 থেকে 45 কালকে ডিসকাস করবো, আর আজ ভালো হয়েছে না, নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস। ঠিক আছে, শোনো, কালকে শিডিউল থাকছে। কালকে আমি তোদের ক্লাস নেব 12 PM থেকে, সরি অ্যাকচুয়ালি 12 PM তো বলে না, 12 o'clock থেকে, আর 12 noon থেকে ক্লাস শুরু করবো আমি, ঠিক আছে? এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এখান থেকে নেক্সট কন্টিনিউ করব, আর অনলাইন হবে।
ঠিক আছে? অনলাইন মোডেই হবে। এখন তোরা বাড়িতে পড়, পড়াশুনো কর, ঠিক আছে? আমিও একটু এদিকে বিজি আছি। সো অনলাইন মোডে ক্লাস নেবো কালকে, পিআইকিউ সলভ করাবো, আর এটাই ডিসকাশন হবে, পেপার চলবে, ঠিক আছে? চল। এই 2015 ফিজিক্স পেপারটা না, দেখ আগে, আগে কিন্তু ফিজিক্স পেপার এরকম টাফই হতো। দেখ 2015 ফিজিক্স পেপারটা আমি টাফ বলবো না, বাট 2015-এর ফিজিক্স পেপারটা কি হতো, লেন্দি, অনেক বড়, মানে অনেক লং লং কোশ্চেন দেওয়া আছে, দেখ লং কোশ্চেন্স অনেক আছে। 2015 ফিজিক্স পেপার অনেক লং কোশ্চেন্স। তুই 2017-র 2017-র ভালো পেপার, 2016 ভালো পেপার, 2019-এর পেপার দেখবি একদম ইজি, 20-র পেপার দেখবি আরও ইজি, 21-এর পেপারটা একটু স্ট্যান্ডার্ড ছিল। বাট এই যে 2015, মানে এখানে তখন হতো এআইপিএমটি, এআইপিএমটির পেপারটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট হার্ড আছে, অত সোজা পেপার মোটেও নয়। এর ফিজিক্স পেপারটা, 2015-এর ফিজিক্স পেপারটা 180টা নাম্বার, এই টাইম তুই এখানে কোনটা ম্যানেজ করতে পারবি না জানিস? টাইম ম্যানেজ করতে পারবি না ফিজিক্স করতে, কারণ এই ফিজিক্স পেপারটা জেনে বুঝে ওরা লেন্দি করেছে। এর জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। যা কোশ্চেন করালাম সব প্র্যাকটিস কর, আমি পিডিএফ তো পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? অল দ্য বেস্ট, গুড নাইট। ভালো করে এক্সামের প্রিপারেশন নে। তোরা নিজেরাও প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বই তো সবার কাছেই রয়েছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো দেখতে থাক, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি কালকে 12টা থেকে দুপুর 12টা থেকে ক্লাস করবো। ওকে, গুড নাইট। আর থ্যাঙ্কস। চল, টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।